আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 86তম ব্যাচের সেকেন্ড ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের আমি কিছু টপিক একটু বুঝিয়ে দিয়ে যাই। গত ক্লাসে আমাদের ক্লাস টপিক ছিল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হবেন। এটা এখনই হবেন না, কিছুদিন পরে হবেন। কিরকম? আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, তার পরবর্তীতে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে। কিরকম? আমি কি বলেছি আপনাদের সবাইকে? আপনাদের একটি স্মার্ট এনআইডি কার্ড লাগবে। আশা করি মনে আছে। এবং আপনারা অনেকেই বলেছেন, স্যার আমি তো স্মার্ট এনআইডি কার্ড আমার কেন লাগবে? আমার তো স্মার্ট এনআইডি কার্ড নেই। তাহলে আমি বলেছি কি, আপনার স্মার্ট এনআইডি কার্ড না থাকলে আপনার আত্মীয় স্বজনদের স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন। এখন আমি এটাও বলেছি যে আপনার স্মার্ট এনআইডি কার্ড নেই, আপনার আত্মীয় স্বজনের স্মার্ট এনআইডি কার্ড নেই, তাহলে আপনি পাসপোর্ট করবেন। এখন আপনাদের কথা, স্যার আমি স্মার্ট এনআইডি কার্ডই কেন ব্যবহার করব? আমি যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আমার তো স্মার্ট এনআইডি কার্ডের কোনো ইনফরমেশন চাইনি, স্মার্ট এনআইডি কার্ডের কোনো নাম্বারও চাইনি। তো এইটি আমার কেন লাগবে? এগুলো আমাকে অনেক ধরনের প্রশ্ন আপনারা করেছেন। তো এটা কি জন্য প্রশ্ন করেছেন? তো এটার সলভ আমি কিন্তু আজকে দিব, এবং এটা কি জন্য আমার দরকার সেটাও আমি এখন বলবো। তো আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরবর্তীতে যদি আপনারা সুন্দর মতো ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনারা কিছু প্রবলেম আপনারা সলভ পাবেন। কিছু প্রবলেমের সম্মুখীন আপনারা হবেন। তো সম্মুখীন কিরকম প্রবলেমে হবেন সেটা আমি দেখিয়ে দেই। তো আমরা যারা এশিয়ান যারা আছি, তাদের কিছু কিছু সমস্যা আর কি থাকে। কিরকম? আপনি ধরেন অনার্সে ফার্স্ট ইয়ারে পড়েন বা সেকেন্ড ইয়ারে পড়েন। আমি এখন আপনাদের মেসেজ দেখছি না, ওকে, যাতে আপনাদের দ্রুত একটু বুঝিয়ে দিতে পারি, পরবর্তীতে মেসেজটি দেখছি। তো মনে করেন আমরা এখন ফার্স্ট ইয়ারে পড়ছি, অনার্সে ফার্স্ট ইয়ারে। বন্ধুরা বসে আছি, হঠাৎ করে আমাকে বলছে, এই তুই কি লিঙ্কডইনের কথা শুনেছিস? লিঙ্কডইনে কিন্তু চাকরি পাওয়া যায়। তো এই কথা শুনে আমরা কি করলাম, ধুম করে এটি লিঙ্কডইনের অ্যাকাউন্ট করে দিলাম। 2 দিন পরে আর লিঙ্কডইনে আমরা ঢুকলামই না। তো লিঙ্কডইন কিন্তু এটা জানে যে আমাদের এই পোর্শনের মানুষগুলো এই কাজে কিন্তু করে। তো এই জন্য কি করে, লিঙ্কডইনের অ্যাকাউন্ট যখন আমরা খুলি তার কয়েকদিন পরেই আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্টটি তারা বন্ধ করে দেয়। আমি বোঝাতে পেরেছি? লিঙ্কডইনের অ্যাকাউন্ট যদি বন্ধ করে দেয়, কিন্তু বন্ধ করে দিলেই যে বন্ধ করে দিবে এটা কিন্তু তাদের কোনো পাওয়ার নেই। তারা শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটি টেম্পোরারি ভাবে বা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। তো কি করতে পারে আমি এখানে দেখাই। আমাদের আইডিটা টেম্পোরারির জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো আপনি একদিন যাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট যখন করবেন তখন আপনাকে এরকম একটি উইন্ডোতে নিয়ে যাবে। আমরা সবাই দেখতে পাচ্ছি এই উইন্ডোটা। আপনি যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে, অথবা আপনি যদি নতুন আপনার যদি আম, আগে অ্যাকাউন্ট থেকে থাকে, তখন আবার যদি এরকম করে থাকেন তখন আপনার এরকম একটি উইন্ডো আসবে। তো উইন্ডোটা কেন আসছে? যে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট করেছেন, এই অ্যাকাউন্টটা আপনি ফেলে রেখেছিলেন, আপনি নিজেও জানেন না, কিন্তু লিঙ্কডইন কিন্তু ঠিকই জানে আপনার এরকম একটা অ্যাকাউন্ট আছে। অথবা আপনি যেহেতু এই দেশ থেকে অ্যাকাউন্ট করেছেন, লিঙ্কডইনও খুব ভালো মতো জানে, হতেই পারে আপনি এমনি নিজের ইচ্ছার জন্য করেছেন, এটা আপনি ব্যবহার করবেন না। তার জন্য আপনার, আপনি কি আসলেই মানুষ নাকি এমনি ব্যবহার করছেন, এজন্য আপনার আইডেন্টিফিকেশনের জন্য একটি প্রসেস তারা নেবে। আমি বোঝাতে পেরেছি আশা করি। তো এই জায়গায় আমি বলেছি কি, আপনাদের স্মার্ট এনআইডি কার্ড লাগবে। এখন নেক্সট কথা হলো, স্যার স্যার স্মার্ট এনআইডি কার্ডই কেন লাগবে? তো স্মার্ট এনআইডি কার্ডের দরকার এজন্যই, যদি আপনি অনলাইন স্পেসে স্মার্ট এনআইডি কার্ড না দিয়ে যদি আপনি নর্মাল এনআইডি কার্ড ব্যবহার করেন, শুধুমাত্র আমাদের গুগল ছাড়া আপনি যে কোনো জায়গায়, অনলাইনে যে কোনো জায়গায় নর্মাল এনআইডি কার্ড ব্যবহার করা যায় না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, অনলাইনে যে কোনো জায়গায় আমাদের কিন্তু নর্মাল এনআইডি কার্ড ব্যবহার করা যায় না। তো আমরা যদি এখানে আসি, আমাদের কোনটা ব্যবহার করা যাবে? নয়তো
আমাদের স্মার্ট যা যা আছে সবই কিন্তু ব্যবহার করা যাবে, যেখানে চিপ আছে। আমি বুঝাতে পেরেছি সবাইকে? ইয়েস বা নো বলবেন। আমি আপনাদের মেসেজ দেখছি। আমি যে কথাটি বললাম এতটুকু সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারেনি? কয়জন, সবার কাছ থেকে আমি ইয়েসটা পাচ্ছি। তাহলে আপনাদের গত ক্লাসে যাবতীয় কোশ্চেনের আমি আনসার কিন্তু পেয়ে গেছি। এবং আপনাদের এই যে আহ, একজন বলছে ন্যাশনাল আইডি এনআইডি কার্ড নকল হয়, কিন্তু স্মার্ট এনআইডি কার্ড কখনো নকল করতে পারে না। তো এগুলো কারণে আমাদের স্মার্ট এনআইডি কার্ড অবশ্যই লাগবে। তো এখন আমরা দেখি এরকম একটি উইন্ডো আসলে আমরা কিভাবে এই সমস্যাটি সলভ করব। তো এখানে আমি আপনাদের মেসেজটা এখন কেটে দিচ্ছি। আমরা দুইভাবে এই জায়গা থেকে রক্ষা পেতে পারি। যদি আপনার পিসি থাকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে ভেরিফাই ইওর আইডেন্টিটি ক্লিক করব। ক্লিক করে আমার মোবাইলে আমাদের একটি কিউআর স্ক্যানার ডাউনলোড করব, যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, যে কোনো একটি কিউআর স্ক্যানার ডাউনলোড করে এটাকে স্ক্যান করে নিব। ঠিক আছে। তো আমার বেশিরভাগ স্টুডেন্ট কিউআর স্ক্যানারটা ডাউনলোড করে এটি স্ক্যান করতে পারে না। তাহলে আমি কি করব? তাহলে আমার আমি যেটা বলি, আপনারা সবাই মোবাইলে, ঠিক আছে, আমি বাংলায় লিখে দিই। আমরা যদি মোবাইলে মোবাইলে কি করবেন, মোবাইলে লগ ইন করবেন। ঠিক আছে, আমি একটু টাইম নিয়ে নিচ্ছি। মোবাইলে আপনারা কি করবেন, লগ ইন করবেন। লগ ইন আমরা করে ডেস্কটপ মোডটি অফ করে নিবেন। ঠিক আছে, লগ ইন করবেন কি দিয়ে, ডেস্কটপ মোডটি অফ করবেন। মোড অফ, ডেস্কটপ মোডটি অফ করে আপনি মোবাইলে লগ ইন করবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আপনার কিন্তু এই উইন্ডোটা আর আসবে না। কোথায় করবেন, মোবাইলে। অবশ্যই ডেস্কটপে তখন আর আসবে না। এবং আমার বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মোবাইল ইউজার। তো যখন আমরা মোবাইলে লগ ইন করবো, তখন কিন্তু আপনার এরকম একটি উইন্ডো আসবে যে আপনি আপনার এনআইডি কার্ড দিতে ইচ্ছুক নাকি, এনআইডি কার্ড বা গভর্নমেন্ট ইস্যুড আইডি দিতে ইচ্ছুক নাকি। তখন আমরা যে ভেরিফাই উইথ পার্সোনা যেটা আছে এখানে ক্লিক করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এরকমই কিন্তু হুবহু এরকমই আসবে। তো এখানে আমরা দুইটা চেক মার্ক দিয়ে একসেপ্ট এন্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই তিনটি অপশন আসবে। ঠিক আছে, যে আমরা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি তিনটা দিয়ে করতে পারবো। এখন আমার 95% স্টুডেন্টের কিন্তু এরকম অপশন আসবে। আর 5% স্টুডেন্টের যদি এই উইন্ডো না আসে, তাহলে বুঝবেন আপনার পাসপোর্ট চাইছে। ওকে, তাহলে কি বুঝতে পারবেন, আপনার পাসপোর্ট চাইবে। তো পাসপোর্ট চাইলে আপনার কিন্তু পাসপোর্ট ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। এবং এটা আমি কত কত পার্সেন্ট বলেছি, শুধুমাত্র 5%, মানে আপনার আমি মানে না হলেই নয়। ওকে, আমি বোঝাতে পেরেছি আশা করি। তো আমরা এখানে ন্যাশনাল আইডি যে আছে, আমি ন্যাশনাল আইডিটা দেখাবো। তো ন্যাশনাল আইডিতে ক্লিক করলেই আমাদের পরের অপশনে চলে যাবে। তো এখানে গেলে আমাদের বলবে যে আপনার ন্যাশনাল আইডিটা ওনারা স্ক্যান করবে। তো এখানে কি বলছি, ফিজিক্যাল কপি লাগবে। ফিজিক্যাল কপি মানে বুঝতে পেরেছি, আপনার যেটা হাতে ধরা যায় সেরকম একটি কপি কিন্তু তারা চাইবে। আপনি যদি এখানে কিন্তু সফট কপি দিলে হবে না, আপনার ছবি আছে এরকম কিন্তু দিলে কিন্তু হবে না। ওকে, নেক্সট কথা, আমার কিছু কিছু স্টুডেন্ট বলে, স্যার আমি তো উমানে আছি, মানে বাইরের দেশে আছি। ঠিক আছে, আমি আছি উমানে। তো আমি এখন স্যার বাংলাদেশে আছি। আমি অ্যাকাউন্টটি করেছিলাম ওমানে, বাইরের দেশে করেছিলাম। এখন স্যার আমি তো বাংলাদেশে আছি, তাহলে আমি কোন দেশের আইডি কার্ড আমি দিব? তো যেহেতু আপনি বাংলাদেশে আছেন, তাহলে আপনি বাংলাদেশের আইডি কার্ডই আপনি দিবেন। আপনাদের সকল ধরনের কোশ্চেনের আনসারই কিন্তু আমি একে একে দিয়ে যাচ্ছি। খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে যখন আসবেন, তখন আমরা এই জায়গায় ক্লিক করব। তো যখন আমরা এখানে ক্লিক করব, তখন অনেকগুলো পারমিশন চাবে, অনেক পারমিশন চাবে। সবগুলো কিন্তু আমরা ইয়েস ক্লিক করব। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন। সবগুলো আমরা ক্লিক ক্লিক করব, ইয়েস ক্লিক করব। যদি কোনোটা আমরা নো ক্লিক করি, আমাদের কিন্তু আমাদের এই ডিভাইস দিয়ে কিন্তু আর এনআইডি কার্ড স্ক্যান করা যাবে না। তখন আমার কি করা লাগবে, আমাদের আবার মোবাইলের ভিতরে গিয়ে পারমিশন দেওয়া লাগবে।
এই ওয়েবসাইটের জন্য পারমিশন চেঞ্জ করা লাগবে, যেটা আমার বেশিরভাগ স্টুডেন্টরা পারে না। তো আমরা কি করতে পারি, যদি আমার কোনো স্টুডেন্ট ভুলে এটা নো দিয়ে দেয়, তাহলে আপনি অন্য একটি ডিভাইস ব্যবহার করবেন। ঠিক আছে, অন্য একটি ডিভাইস ব্যবহার করে একই রকম লগ ইন করে নেবেন। আমি কি কথাটা যে বলেছি সবাইকে বুঝতে পেরেছি? একটু বলবেন, স্যার এই বিষয়টি বুঝতে পেরেছি। ওকে, আমি আপনাদের পেলাম যে সবাই বুঝতে পেরেছি। এটা আমি আবার কেন একটু কনফার্মেশন নিলাম, কারণ এই জায়গায় আমার অনেক স্টুডেন্ট ভুল করে। ভুল করার কারণে, এটা যদি আপনি ভুল করেন, আপনার কিন্তু ক্যামেরা ওপেন হবে না। ওকে, এটা যদি ভুল করেন ক্যামেরা কিন্তু ওপেন হবে না। তো এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ক্যামেরা ওপেন হবে। তো ক্যামেরা ওপেন হলে আপনার দেখবেন এদিকে একটা সাদা ওপেন, সাদা কালার হবে, এদিকে একটা সাদা কালার হবে। ওকে, আমি যে লাল দাগ দিয়েছি না এখানে, এরকম একটা সাদা দাগ হবে। তো এইখানে যেমন চারটা দাগ আছে, এখানে একটু সাদা কালার হবে। এই দাগ বরাবর কিন্তু আপনার বিষয়গুলো রাখতে হবে। তারপরে সুন্দর মতো হাত না কাঁপে হাত না কেঁপে ছবিটি তুলবেন। ছবিটি তুলে ইউজ দিস ফটোতে ক্লিক করবেন। হাত কাঁপা যাবে না। হাত কাঁপলে কিন্তু আপনার ডিজায়ার্ড আনসার কিন্তু পাবেন না। তো আমি কি বলেছি, হাত কাঁপা কিন্তু যাবে না। যখন আমাদের ছবিটি সুন্দর মতো নেওয়া হবে, এই চার দাগের মধ্যে হবে, এবং এই যে দাগ দিয়েছিলাম এই দাগের মধ্যে হবে, যদি সবকিছু ঠিক থাকে আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করব। একইভাবে যখন আমি অপর পৃষ্ঠে যাব, এরকম চার দাগটা দাগ হবে, এবং এখানেও দুটো সাদা দাগ হবে। তো আমার কিন্তু নিজের এনআইডি, স্মার্ট এনআইডি কার্ডটা সুন্দর মতো প্লেসমেন্ট করা লাগবে, এবং হাত যাতে না কাঁপে সেভাবে দিতে হবে। এবং আমি বারবার বলছি, আপনার এনআইডি কার্ডের সাথে যদি আপনার লিঙ্কডইনের পিকচার যদি না মিলে, তাহলে কিন্তু আ- আপনার লিঙ্কডইন আইডিটা বন্ধ হয়ে যাবে। তাই কি করব, অবশ্যই আমাদের ছবিটা যাতে মিলে, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ছবিটা কিন্তু সেভাবেই রাখবো, মুখ ঢাকবো না। তারপরে ছবিতে বেশি এডিট করব না, যাতে আমাদের ছবিটা একবারে ক্লিয়ারলি বোঝা যায়। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমাদের হাতটি স্টিল যাতে থাকে, এরপরে নেক্সট ছবিটা তুলবো। এরপর ইউজ দিস ফটোতে আমরা ক্লিক করব। এরপরে একইভাবে এরপরে আমাদের কিন্তু ফেসটা স্ক্যান করবে। তো অনেকজনের জন্য এই পোর্শনটি আগে আসে, ওই পোর্শনটি পরে আসে। ঠিক আছে, এটা কি স্ক্যান? আপনার ফেস স্ক্যান। অনেকের কিন্তু ফেস স্ক্যান আগে আসে, অনেকের কিন্তু ফেস স্ক্যান পরে আসে। তো আগে আসলে আগে দিব, পরে আসলে পরে দিব। ওকে, এটা কিন্তু আগে পরে আসতে পারে। তো ফেস স্ক্যান করার সময় আপনার কাছে কি চাইবে? পারমিশন চাইবে। তো পারমিশন ইয়েস দিব নাকি নো দিব? অবশ্যই কিন্তু পারমিশন আমরা ইয়েস দিব। ওকে, যদি আমরা ভুলে যদি নো দেই, তাহলে কিন্তু আমাদের এই মোবাইল দিয়ে করা সম্ভব হবে না। আমরা ক্লিয়ার? আমাদের কিন্তু অলওয়েজ 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 পারমিশন ইয়েস দিতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। তারপরে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করলে আমাদের ফেস আমাদের সামনের যে ক্যামেরাটি অন হয়ে যাবে। পরে ডানে বামে এরকম করে ছবিগুলো দেখা যাবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে যদি আপনার সমগ্র ছবি ভালো মতো দেওয়া হয়ে যায়, আজান হচ্ছে, আমি একটু মিউট যাচ্ছি। তো আমি যেটা বললাম, আমাদের ফেসটি স্ক্যান করব। ফেসটি স্ক্যান করলে কিন্তু আমাদের ফেসটি পেয়ে যাবে, এবং ফেস যার এনআইডি তারে কিন্তু ফেসটা দেওয়া লাগবে। এখন আপনার মায়ের যদি এনআইডি থাকে, আমরা কিন্তু মায়ের এনআইডি দিয়ে কিন্তু আমরা স্ক্যান করে দিব। ওকে, যদি আমাদের সবকিছু দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম একটি অপশন আসবে যে আমাদের ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের লিঙ্কডইনের সাথে তারা কম্পেয়ার করে দেখবে। সব যদি দেওয়া ঠিক হয়, তারপরে আমরা ইয়েস শেয়ারে ক্লিক করলে আমাদের দেওয়া হয়ে যাবে। এবং আমাকে এখানে কি বলেছে, যে 48 ঘন্টার মধ্যে খুলে দিবে। তো এটাকে আমরা যেটা বলি আমার ভাষায়, পুরো
ডাহা মিথ্যা কথা। কি বলেছি? এটা হলো মিথ্যা কথা। এটা আপনাকে জাস্ট মনের শান্তির জন্য কি বলছে, 48 ঘন্টার মধ্যে খুলে দিবে। এটা আমি কি বলছি? মিথ্যা কথা। তারা তারা সর্বোচ্চ টাইম নেয় হলো 7 দিন। ঠিক আছে? এবং সর্বনিম্ন টাইম নেয় হলো তারা 3 থেকে 5 দিন। তো আমি কিন্তু 3 দিনও বলি নাই, 5 দিনও বলিনি, কি বলেছি? 3 থেকে 5 দিন। আমি বোঝাতে পেরেছি? তো 48 দিন যদি বলে, তাহলে এটা হলো সম্পূর্ণ আপনাকে জাস্ট বোঝানোর জন্য। এটা একবার বানিয়েছিল যখন তাদের ইউজার খুবই কম ছিল। যেহেতু অনেক ইউজার আছে, তো তারা এই কথা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলে, ওয়েট করার জন্য। ওকে? তো এই জন্য তারা এই লাইনটি ব্যবহার করেছে, অ্যাজ সুন এজ পসিবল। ওকে? তো আপনার যদি এ- একদিনের মধ্যে খুলে যায়, এটা আপনি খুবই ভাগ্যবান হিসাবে মনে করবেন, যেটা খুবই 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 রেয়ার। ওকে? তো আমরা 3 থেকে 4 দিন ওয়েট, আমরা কমপক্ষে 3 থেকে 4 দিন ওয়েট করব। তারপরে কি করা লাগবে এটা আমি নেক্সট ক্লাসে বলবো। ওকে? আমরা ক্লিয়ার? যদি 4 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্ট যদি না খুলে দেয়, তাহলে নেক্সট কাজ কি করা লাগবে এটা আমি নেক্সট ক্লাসে বলবো। আশা করি আমাদের যদি আইডি রেস্ট্রিক্টেড হয়, আমরা কিভাবে জমা দিতে পারবো এই প্রবলেম আমরা সলভ পেয়েছি। ইয়েস বা নো বলবেন। ওকে, তাহলে আমরা ভিডিও দেখে কিন্তু সলভ করতে পারবো। আপনাদের নেক্সট যেটা প্রবলেম, যেটা সবচেয়ে বেশি হবে, এই প্রবলেম আপনারা সব থেকে বেশি ফেস করবেন। ঠিক আছে? এই প্রবলেম আপনাদের কিন্তু প্রায়, যখন অ্যাকাউন্টটি করবেন, প্রায় 50% স্টুডেন্ট এই প্রবলেমে ফেস করবেন। ঠিক আছে? কি প্রবলেম? এটা হলো নো ক্যাপচা প্রবলেম। ওকে? তো নো ক্যাপচা প্রবলেম যদি হয়, তাহলে আপনার একটি অপশন আসবে, যে আপনি যখনই ভেরিফিকেশন করতে যাইবেন, এখানে একটি লাল দাগ আসবে। ঠিক আছে? এখানে কি লেখা থাকবে? ইওর নো ক্যাপচা হ্যাজ এ ইউজার কোড অর মিসিং। তো আমি এই অপশনটা বুঝতে পেরেছি সবাই। আপনি যতবারই সুন্দর মতো দিচ্ছেন, এটা বারবার ঘুরবে, বারবার ঘুরে আবার নো ক্যাপচা করতে বলবে। যতবারই আসবে ঘুরে আবার নো ক্যাপচা করতে বলবে, কিন্তু এই পেজটিকে যাবে না। আমরা প্রবলেমটা পেয়েছি? আমরা প্রবলেমটা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? তো প্রবলেমের নামটা কি বলেছি বলেন? আমি কিন্তু এক একটার প্রবলেমের নাম আমরা বলেছি, যাতে আমরা প্রবলেমের সলভ আর কি পাই। তো প্রবলেম বলছে কি? নো ক্যাপচা। যদি আমাদের এরকম লাল দাগ দেখা যায় উপরের দিকে এবং এই পেজ থেকে না যায়, তাহলে কি বলবো? এটা নো ক্যাপচা প্রবলেম। তো এটা কি কারণে হয়? এটা আমাদের নেটওয়ার্কের কারণে হয়। ঠিক আছে? আপনি যে জায়গায় আছেন, সেই জায়গা থেকে লিঙ্কডইনের সাথে ধরে নেবেন শত্রুতা আছে। ওকে? তো এই কারণে আপনাকে আপনার জায়গার নেটওয়ার্ক থেকে ওই জায়গায় ঢুকতে দিচ্ছে না। তো এটা যদি আরেকটু আমি টেকনিক্যাল ভাবে বোঝাতে যাই, আমাদের যে আইপি অ্যাড্রেস আছে না, আমরা কিন্তু শেয়ার্ড আইপি অ্যাড্রেস ব্যবহার করি, এটা কি আমরা জানি? আমরা কিন্তু একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস ব্যবহার করি না, যারা ইন্টারনেট প্রোভাইডার থেকে ব্যবহার করি। তো আমরা যেহেতু শেয়ার্ড আইপি অ্যাড্রেস ব্যবহার করি, আমাদের এই অ্যাকাউন্ট থেকে অনেকগুলো লিঙ্কডইন আইডি ব্যবহার করা হয়ে থাকে। তো এই কারণে মাঝে মাঝে লিঙ্কডইন মনে করে, যেহেতু অনেকগুলো ব্যবহার করা হয়েছে, এ ভালো না, বা এ বট। ঠিক আছে? তো এইগুলো কারণে ও নো ক্যাপচা দেখিয়ে আমাদেরকে বের করে দেয়। আমি বুঝাতে পেরেছি সবাইকে প্রবলেমটা? যদি না বুঝি, জাস্ট বুঝে নেন আপনার নেটওয়ার্ক দিয়ে সম্ভব না। ওকে? তো আপনারা কি করতে পারেন? আপনাদের প্রথমত সলভ, এটা 3 ভাবে সলভ করা যায়। ওকে? 3 ভাবে। আমি একটা একটা করে সলভ গুলো বলছি। প্রথমত হলো সব থেকে ইজি সলভ। সেটা হলো, আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই বলতে ব্রডব্যান্ড কি আমরা বুঝি? সবাই একটু বলবেন। ব্রডব্যান্ড বুঝি আপনি যেটা প্রতি মাসে 1,000 টাকা বা আরো 1,500 টাকা দিয়ে যে নেন। ঠিক আছে? এটাকে আমরা ব্রডব্যান্ড বলি, তাই না? তো ব্রডব্যান্ড যদি নেন, তাহলে আপনি আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন। মোবাইল ডাটা ব্যবহার করে আপনি দেখবেন যে এই অপশনটি দিয়ে আপনি ঢুকতে পারছেন নাকি। ওকে? তাহলে আমরা একটা সলভ পেয়েছি, মানে আমার নেটওয়ার্ক কানেকশন চেঞ্জ করা। এটা হলো একটা সলভ। 2 নাম্বার সলভ। 2 নাম্বার সলভ হলো, আমি ফরগেট পাসওয়ার্ড দিব। তো ফরগেট পাসওয়ার্ড কেমনে দিব?
আমি যখন এখানে ঢুকবো, আমি ইমেল এবং পাসওয়ার্ড না দিয়ে আমি এই জায়গায়, জি ভাইয়া তাহলে 400 টাকা দিয়েই ঢুকছেন, যে টাকা দিয়ে ঢুকেন আপনি জাস্ট চেঞ্জ করে ওয়াইফাই ব্যবহার করবেন। তারপর এখানে এসে আমি যে ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছি না, আমরা ফরগেট পাসওয়ার্ড দেখতে পারি সবাই। তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা চেষ্টা করব। তো যখন ফরগেট পাসওয়ার্ড আমরা দিব, তখন আমাদের ভেরিফিকেশন চাইবে। দেখবেন আপনার প্রথমে মেইলে মেইল নাম্বার চাইবে, তখন আপনাকে মেইল নাম্বার দিতে পারবো, আমরা কিন্তু সবাই মেইল নাম্বার দিতে পারবো। তো মেইল নাম্বার যখন দিব, মেইল নাম্বার দিলে মেইলে একটি কোড যাবে। ওকে, তো আমরা মেইলে কোডটি এখানে কি লিখতে পারবো সবাই? বলবেন। মেইলে একটি কোড গেলে মেইল নাম্বার দিতে পারবো না? মেইলটি লিখে দিলে আমরা যখন নেক্সটে ক্লিক করব, আমার মেইলে একটি কোড যাবে। মেইলে এই কোডটা আমরা এখানে লিখতে পারবো। সবাই বলেন তো, পারবো নাকি পারবো না? ওকে, সবার কাছ থেকে পাচ্ছি যে সবাই দিতে পারবো। তো যখন আমরা কোডটি দিব, তখন দেখবেন যে আপনার এখানে কোড আসবে। তারপরে যখন ভেরিফিকেশনটা আসবে, ওকে, তখন দেখবেন যে ভেরিফিকেশন আসছে, তখন দেখবেন ভেরিফিকেশন আমরা কমপ্লিট করতে পারছি। আমরা ক্লিয়ার? তো ভেরিফিকেশন আসার পরে আমরা যেটা দেখবো, আমাদের আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমি বুঝাতে পেরেছি? তো আইডি রেস্ট্রিক্টেড হলে সেই একইভাবে আমরা আইডিটা খুলে নিব। আমরা তাহলে ক্লিয়ার। নেক্সট হলো আপনাদের ফাইনাল সমস্যা, যেটা আমাদের স্টুডেন্টদের প্রায় 20% স্টুডেন্টের প্রবলেমটা হয়। ঠিক আছে, আমার দেখা পর্যন্ত 20% স্টুডেন্টের প্রবলেম হয়েছে। তো সেটা হলো মোবাইল ভেরিফিকেশন প্রবলেম। তো এটা হলে আপনার কি হবে? এটা হলে দেখবেন যে আপনার মোবাইল নাম্বারটি আসবে। তো এখানে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, এর আয়োজনের কাছ থেকে নিয়েছিলাম। তো এখানে আপনি বাংলাদেশ দেখা লেখা দেখবেন। ওকে, এবং আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। ওকে, তো মোবাইল নাম্বার দিলেন এবং আপনি সাবমিটে ক্লিক করলে আপনার কোড আসবে না। কি বলেছি? কোড আসবে না। অথবা আপনি কোড দিয়েছেন, কোড দিলে কোড একসেপ্ট করছে না। এখন একটু আমাকে বলেন, কোড আসছে না আর কোড এসে একসেপ্ট করছে না, দুটোর মধ্যে পার্থক্য কি? আমার মতে দুটো কিন্তু একই কথা। আমরা বুঝতে পেরেছি? তো এটা আসলে আমাদের কিন্তু প্রবলেম একই হবে। ঠিক আছে, আমাদের সলভ কি? এটার কোনো সলভ নাই। ঠিক আছে, এটার সলভ হলো আমাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে। নিউ অ্যাকাউন্ট করতে হবে। নিউ অ্যাকাউন্ট করতে হবে, আমাদের নিউ জিমেল, নতুন একটা জিমেল দিতে হবে, এবং সেম এনআইডি দিয়ে, সেম স্মার্ট এনআইডি দিয়ে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। প্রথম প্রথম হলো জিমেল আইডি, আর একটা হলো নতুন লিঙ্কডইন আইডি। আমরা ক্লিয়ার বিষয়টি? তো আপনি যখন আপনার আগেরটি না খুলে নতুন একটি লিঙ্কডইন আইডি খুলেন, তাহলে আপনার আইডিটা কি হয়ে যাবে? এটা 2 দিন পরে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমার কথা কি সবাই ক্লিয়ার? তখন আমরা আগের মতো ওইটাকে খুলে নিব। এখন কথা হলো স্যার, আমার এটা আমি খুলে নিলে কি হতো? এখানে যদি আমরা কোডটা দিতাম, আমাদের কিন্তু রেস্ট্রিক্টেড পেজেই যেত। ওকে, আমরা যদি কোনোভাবে এটার কোডটা দিতে, আমাদের কোন পেজে যেত বলেন তো? আমাদের রেস্ট্রিক্টেড পেজে যেত। তাহলে আমি নতুন অ্যাকাউন্ট খুললেও রেস্ট্রিক্টেড পেজে যাচ্ছে, এবং আমার যদি নতুন জিমেল খুলি তাও রেস্ট্রিক্টেড পেজে যাচ্ছে। পার্থক্য হলো, যদি কোডটা আসতো, আমার নতুন একটি জিমেল খোলা লাগতো না। তো আমার আহ, পার্থক্যটা বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? সবাই ক্লিয়ার? যদি কেউ ক্লিয়ার না হন, এই 3টা প্রবলেম নিয়ে কারো যদি বুঝতে সমস্যা থাকে আমাকে এখনই বলেন, আমি এখনই ক্লিয়ার করে দিব। আর পরবর্তীতে কেউ যদি জিজ্ঞেস করেন স্যার বুঝতে পারেনি, আমি ডাইরেক্ট বলবো যে আপনি ভিডিও দেখে নেন। এখন নেক্সট কোশ্চেন হলো, স্যার আমার এখানে
ইউএসএ তে আমাদের কেন এই ভেরিফিকেশন দেওয়া লাগে? ইউএসএ তে যদি আমি থাকতাম তাহলে আমাদের এই পেজটাই আসতো না। ওকে, ইউএসএ তে থাকলে এই পেজটাই আসতো না, আমাদের জিমেইলে কোড চলে যেত। ওকে, আপনি যদি ইউএসএ তে থাকতেন তাহলে আপনার জিমেইলে কোড চলে যেত, আমাদের এরকম কোনো প্রবলেমই আসতো না। এবং আমার এক স্টুডেন্টকে বলেছিলাম আপনার অন্য দেশের থাকলে আপনি একটু পাঠান। তো সে ইটালির নাম্বার দিয়ে ট্রাই করে দেখেছে, তার কিন্তু কোড আসেনি। ওকে, সে ইটালির নাম্বার দিয়ে ট্রাই করে দেখেছে, তাও কিন্তু কোড আসেনি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের এক আপু বল এক ভাইয়া বলছেন যে বুঝতে পারছেন না, আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি কেন বুঝতে পারছেন না। এটাও আমি ভিডিওতে রাখছি। দিলরুবা আপু বলেন আপনি কি বুঝতে পারেননি। দিলরুবা আপু বলেন। আপনাকে আনমিউট করেছি, আনমিউট করে কথা বলেন। এখানে অনেক বিষয় বুঝিয়েছি, আপনার বলতে হবে কোন বিষয়টি আপনি বুঝতে পারেননি। আমি আবারও বলছি, যদি আপনার কোড আসে তো আসবে, না আসলে করার কিছু নেই। ঠিক আছে, আপনি বলেন। আমি দিলরুবা ভাইয়া আপনাকে আমি আবারও আনমিউট করেছি। যদি কোশ্চেন না থাকে তাহলে আর কি, তো হলোই। ওকে, আপনি আনমিউট করছেন না, আপনাকে আমি আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনি আনমিউট করছেন না। তাহলে ধরে নিলাম আপনার কোনো কোশ্চেন নেই। তাহলে আমি ধরে নিলাম সবাই বুঝতে পেরেছেন। ক্লিয়ার? তাহলে কিন্তু আমি বলবো আপনারা ভিডিওটি বারবার দেখে নেবেন, আপনাদের যে তিনটি সমস্যার সলভ আপনারা পেয়ে যাবেন। স্যার আমার নির্ণয় আইডি খুলে দিয়েছেন, আমার রেস্ট্রিকশন আমি একটু আগেই বললাম, রেস্ট্রিকশন হলে আপনারা খুলে নেবেন। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকে ক্লাস টপিক। ওকে। ওকে, তো আজকে ক্লাস টপিক হলো আমাদের লিঙ্কডইন পেজ। তো লিঙ্কডইন পেজটা কি? তো লিঙ্কডইন পেজ হলো, আমরা যখন একটি এখানে ঢুকি, এখানে ঢুকি আমাদের পেজ যখন আমরা দেই আমাদের এডুকেশন দেওয়ার সময়, যেমন আমি ঢাকা ভার্সিটির এক্সটার্নাল ইউনিটের মানে ইলেকট্রিক্যাল, জি সেটাই। তো আমি এখন আপনাদের ভিডিওটা অফ করে দিচ্ছি, মেসেজ অফ করে দিচ্ছি, এখন আমার কথা একটু শুনেন। আমরা যেমন, আমি যেমন ঢাকা ভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইউনিটের একটা স্টুডেন্ট, তো আমি এখানে কি দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আপনি যখন লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আমরা দেখি এডুকেশনে একটি, যখন সিলেক্ট করি তখন এরকম একটি অপশন আমরা সিলেক্ট করতে পারি। অথবা যখন আমরা নিজেদের একটি ফাইবারে একটি অপশন সিলেক্ট করি তখন আমরা এটা দিতে পারি না? আমরা কি দেখেছি দিতে পারি নাকি পারি না বলেন তো? আপনার যদি কলেজটা বা স্কুল যদি এভাবে আপনারা দিতে পারেন, তার মানে আপনার সেই প্রতিষ্ঠানের নামে একটি বিজনেস পেজ আছে। তো এখন কথা হলো বিজনেস পেজটা কি। আপনি যদি বাইরে, স্পেশালি আপনার যদি বিজনেস থাকে এবং আপনি যদি লিঙ্কডইনে বুঝাতে চান আপনার একটি পেজ আছে, আপনার একটি বিজনেস আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, সেটাকে আমরা বিজনেস পেজ হিসেবে প্রকাশ করি। এবং আমরা যেরকম দেখাচ্ছি, আমি আমার এখানে যে আমি ফাইবারে ফ্রিল্যান্সার হিসেবে থাকতে চাই, তাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি, উপরে ফাইবার দেখা যাচ্ছে। এবং আমি দেখাচ্ছি যে আমি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে পাশ করেছি, তাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকাতে ক্লিক করি, তারপরে এখানে যদি ক্লিক করি, তাহলে ইউনিভার্সিটি অফ ঢাকার যে পেজ আছে সেখানে কিন্তু আমি যেতে পারছি। তো যেহেতু ইউনিভার্সিটি অফ ঢাকা এটি পাবলিক ইউনিভার্সিটি, তো এখানে কিন্তু বেশি কিছু দেখা যাচ্ছে না। তো আমরা একটু প্রাইভেট কিছু ইউনিভার্সিটি, প্রাইভেট কিছু পেজে যদি ঢুকি, যেমন দীপ্ত টিভি যেটা আছে, এখানে যদি ঢুকি, তো দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে ওভারভিউ দিয়েছে। ওকে, তো এখানে আমি যদি ওভারভিউতে ক্লিক করি,
তাহলে দেখতে পাচ্ছি এখানে ওভারভিউতে ও এই পেজের একটা ওভারভিউ দিয়েছে, তারপর একটি ওয়েবসাইট দিয়েছে, তারপর একটা ফোন নাম্বার দিয়েছে, তারপর ভেরিফাইড পেজ কবে ক্রিয়েট হয়েছে এটা দিয়েছে, এটা কি ইন্ডাস্ট্রি এটা দিয়েছে, কোম্পানি পেজ দিয়েছে, কবে কতজন দিয়ে হয়েছে, কতজন মেম্বার আছে, হেডকোয়ার্টার কোথায় এবং কবে ফাউন্ডেড হয়েছে। তাহলে আমরা কোম্পানি পেজটা কি আমরা কি সবাই বুঝতে পেরেছি? পেজটা হলো এই জিনিস যে আপনার একটি বিজনেস আছে এবং আপনি যদি লিঙ্কডইন থেকে রিক্রুইট করতে চান তাহলে অবশ্যই আপনার একটি লিঙ্কডইন পেজ লাগবে, একটা মানুষকে বোঝাতে যে আপনার এটি বিজনেস আছে এবং আপনি লিঙ্কডইন থেকে মানুষকে নিতে চান। আমি কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? লিঙ্কডইন পেজ আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার আমরা? আপনার বিজনেস আছে এবং আপনি সবাইকে বোঝাতে চান যে আপনি লিঙ্কডইন থেকে লোক নিতে আর কি চান এবং আপনার একটি ভেরিফাইড প্রতিষ্ঠান আছে, তখন আমরা লিঙ্কডইন পেজটি আর কি করব। যদি আমি, যেমন আমি এখানে করেছি যে আমি ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি করতে চেয়েছিলাম এক সময়, তখন আমরা এরকম একটি পেজ করেছিলাম। আশা করি বোঝাতে পেরেছি। এখন লিঙ্কডইন পেজ করার দু এক শুধুমাত্র একটি শর্ত আছে, ঠিক আছে? শর্তটা কি? যে আপনার 50টির মতো, 50+ কানেকশন লাগবে। কি লাগবে? 50+ কানেকশন লাগবে। তো কানেকশন কথা আমি আগে বলেছিলাম যে কানেকশন হলো আপনার ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট, তো সেরকম হলো আমাদের কানেকশন। এখন কথা হলো কানেকশনটা কি। গত ক্লাসে আমি বলেছিলাম, আজকে একটু ডিটেলস ভাবে একটু বুঝিয়ে দিই। তো এখানে যে দেখা আছে সেকেন্ড এবং থার্ড, এই বিষয়টি কি আমি কি গত ক্লাসে বুঝিয়েছিলাম? সেকেন্ড এবং থার্ড বিষয়টি কি একটু বলবেন? না, বুঝাইনি। ওকে, তাহলে আমি আপনাদের একভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমরা ফেসবুকের দিয়ে বুঝাচ্ছি, তাহলে আমরা যেহেতু ফেসবুক ভালো মতো বুঝি, ধরেন আমি হলাম মি, ওকে? তাহলে এ হলো আমার ফ্রেন্ড, এতটুকু আমি বুঝি না সবাই? তো এ যদি আমার ফ্রেন্ড হয় তাহলে সে আমার কি হয়? ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, তাই না? এতটুকু কি আমরা বুঝি? আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, এটা কি বুঝি? আর যদি সে যদি আরেকটা মানুষের ফ্রেন্ড হয় তাহলে কি হয়? আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। এতটুকু কি আমরা বুঝলাম নাকি বুঝিনি? আমরা কি ক্লিয়ার? তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। তো লিঙ্কডইনে বিষয়গুলো হলো, লিঙ্কডইনে এগুলোকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বলে। ওকে? তো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কেন বলে? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বলে যে আপনার যদি থার্ড ফ্রেন্ড পর্যন্ত আপনি তাদের ইনফরমেশন গুলো দেখতে পারবেন। মিউচুয়াল ফ্রেন্ড না, এখানে মিউচুয়াল ফ্রেন্ড হয় না, এখানে থার্ড আর কি তারা বুঝিয়ে দেয়। ঠিক আছে, মিউচুয়াল ফ্রেন্ডও আছে কিন্তু সেগুলো আমরা উভয় বলে না, এখানে থার্ড বলে আর কি বোঝানো হয়। তো থার্ড পর্যন্ত আপনার যেগুলো আছে, আর মনে করেন ফার্স্টের তো অনেকগুলো মানুষ আছে, তাই না? তো ফার্স্টের সেকেন্ডের অনেক মানুষ আছে, তো সেকেন্ডের কিন্তু আর অনেক ফ্রেন্ড আছে, তাদের আবার অনেকগুলো ফ্রেন্ড আছে, থার্ডের আবার অনেকগুলো ফ্রেন্ড আছে। তো আমরা বুঝতে পেরেছি এটা কিন্তু অনেক বড় একটি জালের মতো কাজ করে। আমরা ক্লিয়ার? তো এখন কথা হলো, এত বড় যে জাল আছে এর বাইরে কিন্তু আপনি কারো ইনফরমেশন দেখতে পারবেন না। কারো ইনফরমেশন দেখতে পারবেন? কারো ইনফো আপনি দেখতে পারবেন না। এটা হলো লিঙ্কডইনের কথা। ওকে? তো থার্ডের বাইরে কারো ইনফো দেখতে পারবেন না। আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো লিঙ্কডইনের কথা অনুযায়ী আপনার যদি থার্ডের বেশি আপনারা দেখতে পারবেন না। তো আমি আপনাদের একটা, আজকে একটা প্রথম দিকেই ভিডিওতে একটি হোমওয়ার্ক দিয়ে দেই। সেটা হলো আপনারা সবাই সবার সাথে কানেক্ট হয়ে যাবেন। আপনাদের প্রথম নিয়ে দেখেন, আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, ফোর্থ কানেকশন। তার মানে সবাই যদি এক এক জনের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে কমপক্ষে আমাদের প্রথম থেকে কিন্তু 50 জনের সাথে কানেক্টেড থেকে যায়। ওকে?
আশা করি আমি বোঝাতে পেরেছি। 1 মিনিট। লিঙ্কডইন কানেকশন, কিন্তু এটা কিন্তু তাদের জন্যই যারা অলরেডি হয়ে গেছে। ওকে, এখন কথা হলো আমার কিছু কিছু স্টুডেন্টের কথা হবে, স্যার আমার ওনারা তো আমাকে অ্যাড করছে না। এখন অ্যাড না করলে আমার তো করার কিছু নেই, আমার কাজ হলো আপনাদের সবাইকে একটা সুযোগ করে দেওয়ার। ওকে, তো সবাই কি করবেন, আপনাদের লিঙ্কডইন আইডিতে এসে, এটা কিন্তু আপনার ইউআরএল না, এটা আপনার ইউআরএল, সবাই একটু বলেন, এটা আপনার ইউআরএল হয়েছে? এটা কিন্তু আপনার ইউআরএল হয়নি। আপনার আপনার ইউআরএল কিন্তু প্রোফাইলে যাওয়ার পরে ইউআরএল হবে। ইউআরএল হওয়ার পরে এটা কপি করবেন, কপি করে এখানে কমেন্টে দিয়ে দিবেন। ওকে, এভাবে করে আপনারা যদি কমপক্ষে 197 যেহেতু আমাদের আছে, এভাবে করে কমেন্টে দিয়ে দিবেন। কমেন্টে দেওয়ার পরে একে অপরকে কানেক্ট করবেন। ওকে, এটা আমি আবার ডিলিট করে দিচ্ছি, আপনাদেরটাই থাকুক। তারপরে এখানে এই যে মাই কানেক্টসে আসবেন, দিয়ে একে অপরকে অ্যাপ্রুভ করে নেবেন। ওকে, অ্যাকসেপ্ট ইনভাইট, অ্যাকসেপ্ট করে নেবেন। ক্লিয়ার? তো আমি এটা কি জন্য বলছি, আমার আপনাদের প্রথম সমস্যা হবে এখানে একটি ইয়ে করতেই। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি যখন একটি বিজনেস অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাদের নর্মালি 50-এর মতো কানেক্ট লাগবে। কয়টা কানেক্ট লাগবে? 50-এর মতো কানেক্ট লাগবে, কারণ আপনি একটি প্রতিষ্ঠাতা। তো প্রতিষ্ঠাতার আপনার কয়টা কানেক্ট লাগবে? 50টার মতো কানেক্ট আপনার লাগবে। আমরা ক্লিয়ার? এখন কথা হলো কিছু কিছু মানুষের কানেকশন না লেগেও অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল। আমরা ক্লিয়ার? এখন আপনাদের যদি কানেক্ট লাগে তাহলে কি লেখা থাকবে? ফিচার নট অ্যাভেলেবল। আমরা ক্লিয়ার? যদি লেখা থাকে ফিচার নট অ্যাভেলেবল তার মানে কি একটু বলবেন? ফিচার নট অ্যাভেলেবল লেখা থাকলে কি বুঝবো? আমাদের 50টার মতো কানেক্ট লাগবে। আমরা ক্লিয়ার? ইয়েস বা নো বলবেন। আমাকে কিন্তু মেসেজ করা শুরু করবেন না, চ্যাটে লেখা শুরু করবেন না, মানে আমাদের ইসে যে স্যার আমার তো কানেকশন হচ্ছে না। ওকে, ওকে। তো এখন আমরা একটি বিজনেস পেজ করা শুরু করি। তো আমি যখন ক্রিয়েট বিজনেস পেজে ক্লিক করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে অপশন আছে, একটা হলো কোম্পানি পেজ, একটা এডুকেশনাল পেজ, একটা হলো শোকেস পেজ। তো কোম্পানি পেজ আমি কোম্পানি বানাতে চাইলে, এডুকেশনাল পেজ যদি আমি একটি এডুকেশন ইনস্টিটিউট বানাই। এখন কথা হলো শোকেস পেজটা কি? শোকেস পেজ যদি আমি কোনো হেডকোয়ার্টার, তো আমরা বুঝি তাই না? হেডকোয়ার্টার বুঝি না? হেডকোয়ার্টার কয়টা থাকে বলেন তো? হেডকোয়ার্টার একটা থাকে নাকি 10টা থাকে? হেডকোয়ার্টার একটা থাকে না? তো হেডকোয়ার্টারের পরে আরেকটা আরেকটা ডিভিশন থাকে না? প্রতিটা হেডকোয়ার্টারের পরে আরেকটি কিন্তু সাব ডিভিশন বা অন্যান্য ডিভিশন থাকে তাই না? সাব ডিভিশন থাকে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? মনে করেন আপনার একটা থাকে হেডকোয়ার্টার, তারপর অন্যগুলা কিন্তু আপনার শাখা প্রশাখা থাকে। আমি কি বুঝাতে পেরেছি? এগুলো আমি শাখা বললাম। তো আমরা কি শাখা বলি না? তো আপনার যদি এরকম একটি কোম্পানি থাকে, কোম্পানি দিয়ে বুঝাচ্ছি, আপনার যদি কোম্পানি থাকে এবং পরবর্তীতে আরেকটি যদি শাখা দেন তখন আমরা শোকেস স্পেস ব্যবহার করব। বুঝতে পেরেছি? তো আপনার মেন কোম্পানি হলো একটা, তো তার শাখা কোনটা, তার শাখা দিয়ে আপনার শোকেস স্পেস করবেন। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পেরেছি। নেক্সট হলো তিনটা পেজের স্ট্রাকচার একই রকম। ওকে, আপনি যেভাবেই বানান স্ট্রাকচার কিন্তু একই রকম, মানে দেখবেন ভিতরে কিন্তু জিনিসপত্র একই রকম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখন কোম্পানি পেজটা একটি বানাই। কোম্পানি পেজ বানালে যা লাগবে তাই দেখতে পারবো, এডুকেশনাল তাই আছে এবং শোকেস পেজেও তাই আছে। ওকে, যা যা চাইবে সবই একই রকম, শুধুমাত্র তিনটা আমার ক্যাটেগরি ভিন্ন। আমরা তাহলে ক্লিয়ার? তাহলে আমরা কোম্পানি পেজে যাচ্ছি।
কোম্পানি পেজে গিয়ে আমাকে বলছে এটা নাম দিতে। তো ধরেন আমি এখানে সুদীপ আইটি ইনস্টিটিউট দিয়ে একটি, সুদীপ আইটি সার্ভিস দিয়ে একটি, সার্ভিস VICE, বা সুদীপ আইটি দিয়ে একটি পেজ আর কি খুলি। এখন দেখেন, আমি আমার অন্য ক্লাসে সুদীপ আইটি দিয়ে একটি পেজ খুলেছিলাম। ওকে, তো আমাকে কি বলছে? সুদীপ আইডি ইজ অলরেডি ইন ইউজ, প্লিজ ইউজ অ্যানাদার পেজ নেম। তো ধরেন আমি এখানে সুদীপ ID 2 দিলাম। দেখতে পেরেছেন? সুদীপ ID 2 ব্যবহার করা যাচ্ছে, ব্যবহার করা যাচ্ছে। সুদীপ ID 1, দেন সুদীপ ID 1 অলরেডি ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা সুদীপ ID 2 URL দিলাম। এটা কি বলেন? এটা কিন্তু ইউআরএল। আমি কি বুঝাতে পেরেছি এটা কি? এটা হলো ইউআরএল। ইউআরএল আমরা কি জানি? এটা হলো কাস্টম ইউআরএল বানানো। তাহলে আমি আমার ক্লায়েন্টকে যদি কাস্টম ইউআরএল দিতে চাই, আমরা কি দিতে পারবো? সবাই বলেন, আমরা কি কাস্টম ইউআরএল প্রোভাইড করতে পারছি আমার ক্লায়েন্টকে? আমার ক্লায়েন্টের জন্য যদি একটি আমি পেজ বানিয়ে দিতে চাই, তাকে কি করে দিতে পারবো? যদি আমার মাথার একদিক থেকে আরেক দিকে যায়, আমাকে একটু বলেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমরা কিন্তু এখন একবারে প্রথম দিকে আছি, আমি বুঝিয়ে দিতে পারবো। আমরা এখানে একটি ওয়েবসাইট লিখে দিব। তো যে কোনো একটি ওয়েবসাইট দিলেই হবে। যে কোনো ওয়েবসাইট দিলেই হবে। আপাতত আমরা কোনো ওয়েবসাইট দিচ্ছি না, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই। আমাদের কোনো ওয়েবসাইট নেই, তাই আমরা কোনো ওয়েবসাইট দিচ্ছি না। আর ইন্ডাস্ট্রি আমরা দিয়ে দিতে পারি আইটি সার্ভিস অ্যান্ড, যদি আপনি যদি এরকম কোনো ওয়েবসাইট দিতে চান যে ডিজিটাল মার্কেটিং টাইপের, তাহলে আপনি আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং এরকম দিতে পারেন, বা যে কোনো খুশি আপনি দিতে পারেন। যদি আপনি এডুকেশন টাইপের দেন, তাহলে এডুকেশন টাইপেরও কিন্তু আমাদের এখানে আছে, যদি দেখেন এডুকেশন টাইপেরও কিন্তু আছে। তো আপনার দেখতে হবে আপনি কি টাইপের সার্ভিস আপনি প্রোভাইড করতে চান, সেই টাইপের আপনি একটি কোম্পানি পেজ ক্রিয়েট করবেন। তারপরে অর্গানাইজেশন সাইজ দেখতে পাচ্ছি, অর্গানাইজেশন সাইজ আমি দিয়ে দিলাম যে আমার কয়জন মানুষ আছে, আমি দিলাম 2 থেকে 10 জনের মতো মানুষ আমার এখানে ভবিষ্যতে কাজ করবে। আপাতত আছি আমি একাই, কিন্তু আমার ভবিষ্যতে আমি যদি লোক নিয়োগ করি, আমি 2 থেকে 10 জনের মতো লোক নিব। তারপরে এখানে অর্গানাইজেশন সাইজ টাইপ দেখতে পাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম আমার অর্গানাইজেশন একটি প্রাইভেটলি হেল্ড, মানে আমার নিজের। তো আমি যদি এটা পাবলিকলি কোম্পানি দেই, পাবলিক কোম্পানি দিতে পারি, সেলফ এমপ্লয়েড দিতে পারি, তারপরে গভর্নমেন্ট এজেন্সি দিতে পারি, নন প্রফিট দিতে পারি, সোল প্রপারশিপ দিতে পারি, যেটা হিসেবে দিতে পারি। আমি এখানে দিয়ে দিলাম এটা আমার নিজের, তাই প্রাইভেটলি হেল্ড। এরপর আমাকে বলছে যে আপনি একটি PNG আর কি বানান। তো আমি এখন ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে একটি লোগো বানিয়ে দিয়ে আসি। ওকে, তো এখানে আমাকে বলছে যে আপনি এখানে 300x300 px একটি লোগো বানিয়ে দেন। তো আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমরা একটি লোগো বানিয়ে নিয়ে আসি। তো আমার এখানে কত কত বলছে এটা সবাই বলেন, কত কত বলছে? 300x300 px। ওকে, তো এখানে গিয়ে আমি ক্যানভাস সাইজে গিয়ে আমরা 300x300 px দিয়ে এটি ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে নেই। ধরেন আমরা দ্রুত দেখে নেই, ডার্ক থিম পছন্দ, তাহলে ডার্ক লোগো নেই। এখানে ওরকম লোগো এখন পাচ্ছি না ভালো। And আপাতত সুদীপ IT দিয়ে এটা আমরা করে দিলাম। ওকে, আর অনেক সুন্দর মতো কাজ করা যায়।
কিন্তু যেহেতু আমাদের সময় কম, তাই আর কি বেশি কিছু করলাম না। এটুকুই রাখলাম। আর অনেক সুন্দর মতো কিন্তু লোগো বানানো যায়। দেখি আমরা যদি এলিমেন্টে এলিমেন্টে যাই, এলিমেন্টে গিয়ে যদি আইটি লিখি, দেখি কিছু পাই নাকি। ওকে, তাহলে আইটি দিয়ে অনেক কিছু পাচ্ছি। দেখি ফ্রি কিছু পাই নাকি আমরা, যেটা আমরা এখানে বসাতে পারি। গ্রাফিক্স, ফ্রি কিছু। ওকে, আমরা এটা পাবো। এটাকে আমরা একটু সাদা কালার করে দিই। সাদা কালার, এখানে যাতে বসানো যায় সাদা কালার, সাদা। এই কালারটা আমরা করে দিই সাদা। দেখেন, আমরা একবার খুবই কম সময়ে একটা লোগো করে ফেললাম। ওকে, চলবে। তো এখন আমরা আপাতত মোটামুটি একটা লোগো করে ফেলেছি। তো লোগো যখন আমরা নিব, আমি আবারও বলছি, লোগো করার সময় আমরা পিএনজি নিব। ওকে, লোগো করার সময় কি নিব? আমরা পিএনজি নিব। এবং আমরা অন্যান্য সময় আমরা জেপিজি নিব। আমরা ক্লিয়ার? লোগো করার সময় আমরা পিএনজি নিব, অন্য কিছুর সময় আমরা জেপিজি নিব। এখন কথা হলো, আমরা লোগো করার সময় কেন পিএনজি নিব? পিএনজির সময় আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করার একটি অপশন থাকে। বুঝতে পেরেছি? ব্যাকগ্রাউন্ডটা আমাদের অমিট করার অপশনটা শুধুমাত্র আমাদের পিএনজিতে থাকে, জেপিজিতে থাকে না। এবং লোগোগুলো আমরা কি চেষ্টা করব? আমরা পিএনজি নেওয়ার চেষ্টা করব। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন আমি এখানে যাই। তো এটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এখান থেকে ডাউনলোড থেকে আমি এখান থেকে এটা নিয়ে নিই। দেখেছি এটা নেওয়া হয়ে গেছে। এরপরে আমাকে এটা ট্যাগলাইন দিতে হবে। তো ট্যাগলাইন হলো আপনার স্লোগান, যেটা বলে। আপনার কোম্পানি যদি কোনো স্লোগান থাকে, সেটা কিন্তু আপনি সেখানে আর কি দিবেন। ওকে, এটা আপনি স্লোগান আর কি দিবেন। যেমন আমার গ্রামীণ ফোনে থাকে কাছে থাকুন, সেরকম এটি স্লোগান আপনি এখানে দিয়ে দিবেন। গ্রামীণ ফোনে কাছে থাকুন আমরা দেখেছি। তারপরে আমাদের নোকিয়াতে ছিল যে কানেক্টেড পিপুল। তো এরকম আপনারা একটি স্লোগান আর কি দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম যে, ধরেন, লিভ স্মার্ট, গ্রো উইথ আস। ওকে, এরকম একটা কিছু দিয়ে দিলাম, যে লিভ স্মার্ট এবং আমাদের সাথে গ্রো করেন। এরপরে আমরা এখানে আই ভেরিফাই দিয়ে আমরা এখানে ক্রিয়েট যে পেজ আছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। দিয়ে দিলে আমাদের এখানে চলে আসলো, দেখবেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আশা করি আমরা ক্লিয়ার। তো আমাদের এখানে আসার পরে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের শুধুমাত্র কিছু এডিট অপশনে ঠিক করতে হবে। তো যেহেতু আমি বললাম এডিট করতে হবে, তাহলে আমাদের এডিট যে পেজটি আছে, এখানে আমরা ক্লিক করব এডিট পেজ। এডিট পেজে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সবকিছুই চেঞ্জ করা যায়। আমরা কি দেখতে পাচ্ছি এখানে এটা এটা চেঞ্জ করা যাচ্ছে। তারপর আমাদের লেখা আবার চেঞ্জ করা যাচ্ছে। এখানে সবকিছুই কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। তো ধরেন আমি এখানে গিয়ে আমার পেজ ইনফোতে আমার কিছু চেঞ্জ করা লাগছে না। আমরা এখানে বাটনসে গিয়ে একটু দেখি যে এখানে আমি যদি চাই কাস্টম বাটন আমি অ্যাড করতে পারি। কাস্টম বাটন আমি কোনটা? ধরেন আমি এখানে গিয়ে আমি একটা কাস্টম বাটন দিতে চাই। আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, তো কাস্টম বাটনে আমরা এখানে কাস্টম কানেক্ট টাচ দিয়ে ইউআরএল দিতে পারি, বা ভিজিট টাচ, বা লার্ন মোর। যেমন আমি আপনাদের বুঝিয়ে দিই। আমি লিঙ্কডইনে যাই। না দেখিয়ে দিলে আপনারা ভালো মতো বুঝবেন না। ধর আমি এখানে ফাইবারে ক্লিক করলাম। ফাইবারের কোনো ইউনিভার্সিটি অফ ঢাকাতে ক্লিক করি। এখানে কি আমরা দেখতে পাচ্ছি মেসেজ অপশন আছে। আরেকটা জিনিস দেখবো, যে আরেকটি অপশন আছে থ্রি ডটসে ক্লিক করলে এখানে কি দেওয়া আছে? ভিজিট ওয়েবসাইট।
দেখতে পাচ্ছে সবাই? আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, আপনি যদি চান এখানে ভিজিট ওয়েবসাইট দিতে, এটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো কাস্টম বাটন দিয়ে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিট পোর্টফোলিও দেওয়া আছে, ভিজিট স্টোর দেওয়া আছে, তারপরে লার্ন মোর দেওয়া আছে। তাহলে এগুলো দিলে আমাদের কি দেওয়া লাগবে? অবশ্যই এটি ওয়েবসাইটের নাম আমার দেওয়া লাগবে। আর যদি আমি এখানে না দিতে চাই কাস্টম বাটন, আমরা এখানে অ্যাডই করবো না। এরপর আমরা ভিজিট সেভ দিয়ে এখানে আমরা করে দিতে পারবো। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। এরপরে আমরা এখানে আসি, ফিচার্টে আসি। ফিচার্টে কিন্তু আমাদের ওরকম কিছু করার কিছু নেই। কিরকম, আমার কোম্পানি যদি কোনো রকম ইনফরমেশন চাই অন্য কারো কাছ থেকে, তখন আমাদের এই অপশনটি লাগবে। আপাতত কোনো কিছু দরকার নেই। ঠিক আছে? ধরেন আপনার যে কোম্পানি আছে, লিঙ্কডইন থেকে অন্য কোনো অপশন আর কি চাচ্ছে, অন্য কোনো ইনফরমেশন চাচ্ছে লিঙ্কডইন থেকে, তখন আপনার এই অপশনটি সে ফিল আপ করবে। অথবা আপনার যে কোম্পানি আছে, লিঙ্কডইন থেকে রিক্রুট মানুষ আর কি নিবে, তখন আর কি এখানে ইনফরমেশন গুলো ফিল আপ করবে। তার মানে আমাদের এটি আপাতত কোনো দরকার নেই। তারপরে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, এখানে ডিটেলস আমরা দিতে পারি। যদি দেন যে ওভারভিউ যেটা আছে, এটা নর্মালি আপনার যে আপনি যদি নিজের কোম্পানি সম্পর্কে ডিটেলস লিখতে চান, যেমন ইট ইজ এ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বা ডিজিটাল সার্ভিস, এরকম একটা কিছু দিতে চাই। ওকে, এরকম যদি আমরা কিছু দিতে চাই তাহলে আমরা একটি ওভারভিউ দিয়ে দিই। আরেকটি হলো এখানে বলছে যে আপনার এখানে ইউআরএল, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে লিখে দিব যে দিস কোম্পানি ডাজেন্ট হ্যাভ এন ওয়েবসাইট। আর এখানে আমরা ইন্ডাস্ট্রি যা যা দেখছি এখানে কিন্তু সবই দেওয়া যাবে। এখানে সেভ করে দিব। দেখবো আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে নেই। তারপরে আমরা এখানে আবার লিখি, দেখতে পেরেছি এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, তারপর আমরা ওয়ার্ক প্লেসে যাব। এখানে আমরা কিন্তু এখানে দিতেও পারি এটা কবে ফাউন্ডেড হয়েছে। ধরেন এটা 2025 সালে ফাউন্ডেড হয়েছে। এবং আমরা একটা মোবাইল নাম্বারও দিতে পারি। এবং এটা যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সবই আমাদের অ্যাড করা যাচ্ছে। ওকে, তো আমরা এভাবে করে এটাকে আমরা এডিট করতে পারি। তারপর ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেস আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমার কোনো আমার যদি নিজের থাকে, যেটা আমার আপাতত নিজের আছে, আমি কি টাইপের কর্মী নিয়োগ করব অথবা কি টাইপের অর্গানাইজেশন আমি করব সেটা আমরা লিখে দেব। আমার একজন স্টুডেন্ট গত ক্লাসে জিজ্ঞেস করেছিল, স্যার অন প্লেস, হাইব্রিড এবং রিমোটের মধ্যে পার্থক্য কি? অনসাইট হলো আমি যদি আমার কোম্পানিতে বাসায় আমার অফিসে বসে আমি চাকরি করাতে চাই, তাহলে আমি অনসাইট হিসাবে লোক নিয়োগ দিব। যদি আমি চাই আমার যে কর্মী আছে সে বাসায় বসে চাকরি করবে, তাহলে আমি রিমোট হিসাবে লোক নিয়োগ দিব। এখন আমি যদি চাই যে আমার কর্মী মাঝে মাঝে অফিসে চাকরি করবে এবং মাঝে মাঝে বাসায় বসেও চাকরি করবে, তাহলে আমি হাইব্রিড নিব। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা তিনটেই কিন্তু ক্লিয়ার। ওকে, তারপর কমিটমেন্ট। তো কমিটমেন্টটাও আমাদের আপাতত করার দরকার নেই। যদি আমরা আইটি কোম্পানি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের এই কমিটমেন্টে কন্টিনিউ দিয়ে আগিয়ে যেতে হবে। আপাতত কোনো দরকার নেই। যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে বলে আমাকে একটি কোম্পানি পেজ করে দাও, তাহলে আমাদের এটা করে দেওয়া লাগবে। এরপরে যদি লোকেশনে যাই, আপনি একটু লোকেশন দিয়ে দিতে পারেন। আপনার লোকেশন ধরেন আমরা একটা কান্ট্রি দিয়ে দিলাম। একটা লোকেশন, আমাদের হেডকোয়ার্টারের লোকেশন এটা সিলেক্ট করে দেই। তারপর দিতে পারি আমাদের এই লোকেশনের কোনো অর্গানাইজেশনের স্ট্রিট নেই। তারপর আমরা দিলাম এটা হলো আমাদের সিটি হলো ঢাকা, স্টেট হলো ঢাকায় দিয়ে দিই। আর এখানে আমরা দিতে পারি যদি চাই আমাদের স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিতে পারি মিরপুর, মিরপুর রোড দিয়ে দিতে পারি।
এভাবে করে আমরা লিখে দিতে পারি। আর আমরা যদি এভাবে করে না দিতে চাই, জাস্ট এখানে দিস অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এন স্ট্রিট অ্যাড্রেস এভাবে কিন্তু আমরা দিতে পারি। আর সিটি যেটা বললাম, সিটি ঢাকা, আর এখানে স্টেট অ্যাড্রেস হলো ঢাকা, আর এটা হলো 1215। এভাবে করে আমরা দিতে পারি। এরপরে আমরা সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, আবার রিফ্রেশ করতে হবে। এটা একটু সমস্যা, বারবার রিফ্রেশ করতে হয়। ঢাকা 1215। এরপরে সেভ। দেখেন সেভ চেঞ্জেস হয়ে গেছে। এটা কোনটা হয়েছে? হেডকোয়ার্টার। তো এরপরে আরেকটা যদি আমরা অ্যাড করি, তাহলে এটা কি হেডকোয়ার্টার হবে? এর পরেরটা কিন্তু হেডকোয়ার্টার হবে না। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার যে এর পরের গুলো কিন্তু হেডকোয়ার্টার হবে না, আমাদের কিন্তু শাখা প্রশাখা যেগুলো হবে সেগুলো হবে। আমরা ক্লিয়ার? ধরেন এর পরেরটা আমরা করলাম হলো টাঙ্গাইলে, তাহলে সেগুলোর আমরা সেভাবে কিন্তু নামগুলো আমরা দিয়ে দিব। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন, স্যার আমার মাথায় কিছু ঢুকিনি, একটু আমাকে বুঝিয়ে দেন। তারপর আমরা লিড জেন ফর্ম, লিড জেন ফর্মটাও কিন্তু আমাদের দরকার নেই আপাতত। যে কোম্পানি আর কি কাজ করবে তার জন্য আর কি আমরা, উনি করে দিবে। যদি আমাকে এই কোম্পানি কোনো নিয়োগ দেয়, ঠিক আছে, যদি নিয়োগ দেয় তাহলে সে নির্জেন ফর্ম সে ফিল আপ করে তারপরে দিয়ে দিবে। ওকে, না হলে কিন্তু দরকার নেই। তো বুঝতে পারলাম, এখানে সবগুলো অপশনগুলো সব বুঝতে পেরেছি। তো আমরা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছি সবগুলো এখানে দেওয়া আছে, জাস্ট একটু রিফ্রেশ করব, দেখবেন এটা সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে বলছে যে 200 250 জনের মতো ইনভাইট করতে বলেছে। এখানে জাস্ট আমি দুই একজন আমি এমনি ইয়ে দিয়ে রাখি, পরে এখানে ইনভাইট টু দিয়ে আমরা এখানে জাস্ট ইনভাইট করে রাখি এমনি। নো থ্যাঙ্কস। দেখবো এখানে কমে গেছে। আর এখানে যেটা বললাম, এটা জব পোস্ট করতে বলছে। এখন আমাদের বাকি আছে কি, একটি ব্যানার করতে। ওকে, কভার ফটো করতে। তো আমি আবার কোথায় যাব? ক্যানভাতে যাব। তো এখানে আমাদের সাইজ লেখা আছে দেখতে পাচ্ছি, 1100 px × 191 px, 1128 px × 191 px। তাহলে আমরা একটি কাস্টম সাইজ নেই, যার মধ্যে নেই 1100, কত দেখতে পাচ্ছি এখানে, 1128 px, 1128 px × 191 px। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম। তারপরে যে কোনো একটা দিয়ে আমরা করে ফেললাম। ধরেন এটা দিয়ে করলাম। এটা না করে, এটার সাথে তো অত মিল খাচ্ছে না, আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ করে দেই। ধরেন আমরা এরকম একটা দিলাম, সুদীপ আইটি, ওয়েলকাম টু মাই পেজ। এখানে আমাদের ভিডিওটা ইয়েটাও দিয়ে দিতে পারি, যেমন ধরেন আপলোড ফটো, ফটো দিয়ে এখানে আমাদের ইয়েটাও আপলোড করে দিতে পারি। তো আপলোড করার জন্য কি করব, এখান থেকে একটা ফ্রেম নিব। কি নিব? ফ্রেম নিব। ফ্রেম নিয়ে আমরা এখানে ফ্রেম আর কি নিয়ে নিই। এভাবে করে আমরা একটি ডিজাইন করে নিলাম। জাস্ট ডিজাইনটা তো আপনারা নিজেরাই পারবেন। বেশি হলে যেটা করতে পারি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ অ্যাজ এ মেম্বার, সবাই ভিউ এজ এ মেম্বারে যদি আমি ক্লিক করি, তারপরে এই যে এই জায়গাটুকু দেখতে পাচ্ছি না, এইটুকু জায়গা,
এইটুকু কিন্তু আমার ইউআরএল। ওকে, এইটুকু কি আমার ইউআরএল। তো ধরেন আমার এইটুকু ইউআরএল আমরা এখানে দিয়ে দিই। ওকে, আমাদের ইউআরএল তাহলে পাবো, আমাদের পেজের ইউআরএল কিন্তু আমরা পেয়ে গেছি। তো ধরেন আমি এখানে আমাদের ইউআরএল এর একটি ওয়েবসাইটের ছবি আর কি এখানে দিয়ে দিই। আমি জাস্ট দ্রুত করার জন্য আর কি এগুলো করে দিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর করা যায়, আমি জাস্ট দ্রুত করার জন্য আর কি করছি, বারবার বলছি আমি কথাটা। জেপিজি দিয়ে এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। পরে আমাদের যখন করব, তখন একটা কথা মনে রাখবে, এইটুকু জায়গা কিন্তু আমাদের বন্ধ। ওকে, তো আমাদের চেষ্টা করতে হবে এইখানে যাতে মেন বিষয়গুলো আসে। তো দেখি এখানে এটুকু মেন জায়গা বিষয়গুলো আসছে। এটা যদি একটু উপরের দিকে দেই। ওকে, এখন আবার দিই আমরা। একটু আমরা এদিকে আসি, এদিকে এসে এখানে ক্লিক করব, ডান দিকে ক্লিক করে এটাকে আপলোড করে এটা নিয়ে নিলাম। নিয়ে নিয়ে সুদীপ টু এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের দেখলাম এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। নিচে আসি, অ্যাপ্লাই। আমাদের কিন্তু হয়ে গেছে। ভিউ এজ এ মেম্বার ক্লিক করে দেখি। তো আমাদের কি হয়েছে বলেন? ব্যানারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অত সুন্দর হয়নি কিন্তু চলবে। আমি কি বুঝাতে পেরেছি? এতটুকু এতটুকু কি আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? যদি না বুঝি আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। আমাদের একটা মাত্র টপিক শেষ হয়েছে, প্রায় শেষ হয়েছে। একটু বলেন যে বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। যেহেতু একটা টপিক শেষ হয়েছে, তাহলে আমি আপনাদের কোশ্চেন এইটুকু টপিকে বুঝতে পারবো। একটা টপিক শেষ হয়েছে, একটা টপিক বাকি আছে। কারো কোশ্চেন আছে এখানে? ওকে, হাবিবুল আলম ভাইয়া কিছুই বুঝতে পারছেন না। হ্যাঁ, আলম ভাইয়া বলেন কি বুঝতে পারছেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি বুঝতে পারছেন না আমাকে একটু বলেন। ম্যাডাম, যে আপনি বলতেছেন এই যে যে ব্যাকগ্রাউন্ডের ছবির যেটি করতেছেন কোন জায়গা থেকে করতেছেন? ক্যানভা হ্যাঁ, থেকে নাকি? হ্যাঁ ক্যানভা থেকে। আমি তো ডান দিকে গেলাম, ডান আমার দিকে ক্যানভা গিয়ে সম্বন্ধে তো কোনো ই নেই, কোনো ধারণাই নেই। আমি তো আ- মোবাইলে দেখতেছি। জি জি, আমি গত ক্লাসে প্রথম ক্লাসে বলেছিলাম, মানে গত ক্লাসে আপনি যদি গুগলে যান, ঠিক আছে, গুগলে গিয়ে হুম। আপনি যদি ক্যানভা লেখেন, ঠিক আছে, তাহলে হুম। ক্যানভা আসবে। ওকে, জি। ক্যানভা আসবে। তো আমি এখান থেকে আপনাদের এ, এখানে দেখিয়ে দিই। তো আপনি যদি এখান থেকে জাস্ট যে কোনো একটি কন্টেন্ট গুগলে যদি দেন তাই হবে। ওকে, হুম। তো আপনি হুম। মনে করেন আমার যে অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করেছি, কন্টেন্ট গুগল দিয়েছি। তারপর কন্টেন্ট গুগল দিয়েলে আপনার এখানে আসবে, জিমেলের সাথে কানেক্ট করে দিলেই হবে। ওকে, এটা কি তাহলে আপনার, মোবাইল দিয়েও করা যায়? জি মোবাইল দিয়ে করা যাবে। ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।
আর ম্যাডাম আপনার যে আগের ম্যাডাম না, ক্লাসের স্যার। ভিডিওটা আমি কিন্তু স্যার, এখনো, স্যার, স্যার আমি তো ওই জায়গায় পাইনি ভিডিওটা। আপনি বলছেন যে আপনি, আমি এতবার দেখিয়েছি তাও আপনি ভিডিও পাননি। আমি যদি এখানে যান, আপনার এখানে যান, আপনি কি একটু কষ্ট করে এখানে ক্লিক করতে পারবেন? কোথায়? পেজে গিয়ে আমার প্রোফাইলে কি একটা কষ্ট করে ক্লিক করতে পারবেন? দেখি চেষ্টা করি। ক্লিক করতে পারলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আমি কতগুলো পোস্ট করেছি। ঠিক আছে? আচ্ছা। তারপরে এখানে কিন্তু এত বড় করে আমি গতকাল রাত্রেই পোস্ট করে দিয়েছি। ঠিক আছে ভাইয়া? এরকম আচ্ছা ঠিক আজকের আছে। ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন। এবং একটু আগে আচ্ছা। আপনাদের এটা কিন্তু দিয়েছি। ঠিক আছে? আচ্ছা। ওকে। ওকে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আর কোনো কোশ্চেন? নো কোশ্চেন। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি পেজ কোথা থেকে ক্রিয়েট করব। এটাও আমি বলেছি যে এখানে ডান দিকে ফর বিজনেস যে বাটনটি আছে, এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট বিজনেস অপশনটি আসবে, সেখান থেকে আমরা বিজনেসটি পেজটি ক্রিয়েট করব। ঠিক আছে? ক্রিয়েট বিজনেস কোম্পানি পেজটি আমরা ক্রিয়েট করব। আমরা পরের প্রশ্নকে যাব, পরের পার্টে যাব, নাকি কোশ্চেন নিব? মেখুন আপু, মেখুন ভাইয়া, হ্যাঁ বলেন। আপনাকে মেখুন ভাইয়া বলেন, বলেন কথা বলেন। আমরা বলেন, আমরা কি জি বলেন, দ্রুত হলে বলেন, আমার আরো কিছু, জি আরো অনেক কিছু শেখাবো, অনেক কিছু বাকি আছে আমাদের। বলেন একটু তাড়াতাড়ি বলেন মেখুন, মেখুন আপু বা মেখুন ভাইয়া। মেখুন ভাইয়া, মেখুন আপু কিছু বলবেন? হ্যালো। তাহলে জি মেখুন ভাইয়া বলেন। বলতেছি এই ভিডিওগুলো কি আপনাদের গ্রুপে কি থাকবে নাকি? জি ভাইয়া, ভিডিও থাকবে মানে এতটুকু। এখানে কোনো ইয়ে আছে নাকি আর কোনো সময় বা বন্ধ করে দিবেন বা না, আমরা এরকম কিছুই হবে না ভাইয়া। আপনার ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে আপাতত? আমরা অনেক আসলে কিছু বুঝাবো। ক্লাসগুলো আরো ক্লিয়ার বুঝতে গেলে আরো রিপিট করে দেখতে হবে, তো এই জন্য জি, জি, ক্লাসগুলো দরকার। জি, জি, থাকবে, থাকবে, থাকবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু ঠিক বুঝতে আছে। পেরেছেন? ওকে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি বুঝতে পেরেছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এই পেজটি যখন আমাদের ক্রিয়েট হয়ে যাবে, আমাদের কিন্তু আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। ওকে? তো ক্লায়েন্টকে যখন আমি দিব, তখন আমাদের এই যে এডিট, আমাদের সেটিংস যে পেজ দেখতে পাচ্ছি, সেটিংস, সেটিংস অপশনে ক্লিক করে আমাকে ম্যানেজ অ্যাডমিন যে আছে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে আমি শুধুমাত্র আমি আছি। তো আমার ক্লায়েন্ট যে আছে তার কিন্তু অবশ্যই একটি লিঙ্কডইন পেজ থাকবে। তো লিঙ্কডইন পেজ যদি, লিঙ্কডইন আইডি থাকবে, তাকে এখানে অ্যাড অ্যাডমিন ক্লিক করে তাকে আমরা অ্যাড করে নেব। ওকে? তো আগে অ্যাড করে নেওয়ার পরে যে যে হবে তাকে আমরা অ্যাড করে নিব। তার নামটা আমরা যে কোনো ভাবে এখানে যাই লিখবো, এখানে কিন্তু তাকে আমি অ্যাড করে নিতে পারবো। ওকে? তো অ্যাড করে নেওয়ার পরে আমরা নিজেকে রিমুভ করে নিব। রিমুভ করার, তাকে অ্যাড করে রিমুভ করে নিলে ওটা কিন্তু তাকে করতে পারবো। ওকে? আশা করি বোঝাতে পেরেছি। তো এটা হলো আমাদের কিভাবে একটি লিঙ্কডইনের পেজ আমরা কমপ্লিট করতে পারি। আশা করি ক্লিয়ার। নেক্সট হলো, নেক্সট হলো আমাদের নেক্সট অপশন হলো যে আমরা কিভাবে একটি আর্টিকেল করতে পারবো। আর্টিকেল রাইটিং হলো আপনার নিজের একটি ধরন। আর্টিকেল রাইটিং কিন্তু আমি শিখাবো না। ঠিক আছে? আর্টিকেল রাইটিং কিভাবে শিখাবো না, কারণ আর্টিকেল হলো আপনার এক, একজন রাইটার কিভাবে লিখবে এটা কিন্তু আপনার নিজের ইচ্ছা। ঠিক আছে? একজন রাইটার কিন্তু নিজের মতো করে লিখবে। ওকে? তো আর্টিকেল রাইটিং এ কিন্তু অনেক ধরনের কাজ পাওয়া যায়। যেমন ধরেন আপনাকে এটি কোম্পানি বললো যে আমার জন্য একটি আর্টিকেল রাইট করে দাও। তো আপনাকে আর্টিকেল রাইটিং করার জন্য তার আগে কোম্পানির পেজটি ঘুরতে হবে, ঘুরে বুঝে তারপর তার সম্পর্কে কিন্তু ভালো কিছু লিখতে হবে। তো এটা কিন্তু আমি আপনাকে শিখাতে পারবো না।
আপনাকে শুধু আমি ফরম্যাটটা দেখাতে পারবো কিভাবে আপনি দেখতে লিখতে পারবেন। তো সেজন্য কি করবেন সেটা আমি আপনাকে আজকে দেখাবো। নেক্সট আমরা আরেকটি জিনিস দেখব যে কিভাবে আরেকজনের আর্টিকেল, বাইরের দেশে যেরকম বিভিন্ন জায়গায় আর্টিকেল আছে, যেহেতু আমরা আরেকজনের জিনিস আমি নিজে নিজে লিখতে পারবো না, যেহেতু আমি কিছুই পারি না, তো আমি যদি আরেকজনের আর্টিকেল হুবহু কপি করে দেই আমাকে কিন্তু বকা দিবে। আমরা এটা খুব ভালো মতো জানি। কিন্তু আমি যদি আরেকজনের আর্টিকেলটা হুবহু কপি করে লিখি, তারপরে তাকে যদি আমি লিখে দিই যে তার কাছ থেকে আমি পেয়েছি, তাকে রেফারেন্স দিয়ে দিই, তাহলে কি আমাকে কেউ কি কিছু বলতে পারবে? সবাই বলেন। মনে করেন আমি একটি বই লিখেছি, বইয়ের নিচে লিখে দিয়েছি আমি তার কাছ থেকে রেফারেন্স পেয়েছি, আমাকে কেউ কি কিছু বলবে? সবাই বলেন। আমাকে কিন্তু আমার মতে কেউ কিছু বলার কথা না। বুঝতে পেরেছি? তো আমরা যখন কয়েকটি আর্টিকেল এরকম করে কপি করে করে লিখবো রেফারেন্স দিয়ে দিয়ে, তাহলে আমাদের আইডিটা যেমন ভালো হবে, সেইভাবে আমরা কিভাবে আর্টিকেল লিখতে হয় সেটাও কিন্তু আমরা ভালো মতো বুঝতে পারবো। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা কিভাবে আর্টিকেল রাইট করতে হয় সেটা আমরা দেখি। তো আমরা যখন আমাদের লিঙ্কডইন পেজে আসব, দেখেন এখানে একটি নর্মাল পোস্ট দেওয়া জায়গা আছে এবং এখানে একটি রাইট আর্টিকেল নামক জায়গা আছে। তো এখানে আমি রাইট আর্টিকেল নামক জায়গা গিয়ে এখানে আর্টিকেল লিখতে পারবো। ঠিক আছে তানজিনা আপু, আপনি আমি 8:50-এ যেন, তার আগে আমাদের কাজ অলরেডি অর্ধেক হয়ে যাবে। তো এখানে আমি যদি যাই, আমি গুগলে যাই, গুগলে গিয়ে আমি যদি এখানে বিবিসি দেখি, ধরেন আমি এখান থেকে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং আর্টিকেল, এখন যেহেতু ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, তো এখান দিয়ে আমি একটা আর্টিকেল নিয়ে নিলাম, যে কোনো একটি দেশের আর্টিকেল নিয়ে নিলাম। ধরেন এটা নিয়ে আমি একটা আর্টিকেল ওনারটা কপি করে দিব। আশা করি বোঝাতে পেরেছি। এই আর্টিকেলটা হুবহু আমি এখানে নিব। তাহলে এটা আমরা এখান থেকে কপি করলাম। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? তো আমাকে এটা টাইটেল দিতে বলেছে, টাইটেলটা দিয়ে দিলাম। কপি করতে পারবো আমরা, কপি পেস্ট করতে? আমরা মোবাইলে কি কপি পেস্ট করতে পারবো? তো ডাউনলোডসে গিয়ে এটা আমি এই ছবিটাও কপি করে নিলাম, এটা আমরা এখান থেকে পেস্ট করে নিলাম, কপি এটাকে পেস্ট করে নিলাম। একই রকম ভাবে এই জিনিসটা আমরা একইভাবে কপি পেস্ট করে নিলাম। দেখেন এটা আমরা কপি করে এই জায়গায় জাস্ট পেস্ট করে নিলাম। এখন কথা হলো, আমি জাস্ট খুবই দ্রুত বুঝিয়ে দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের অনেক কিছু, অনেক সময় হয়ে গেছে। জাস্ট এখান থেকে দেখেন আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আমাদের এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, মনে করেন এই লেখাটাকে আমি একটা হেডিং বানাতে, এই যে এই লেখাটা, এই লেখাটাকে ধরেন মার্কেটিং ইজ ইভলভিং, এই লেখাটা ধরেন আমি হেডিং বানাতে চাচ্ছি। হেডিং বুঝি না, এটা হলো হেডিং। তো এটাকে যদি আমি এই যে স্টাইল দেখতে পাচ্ছি, এদিকে স্টাইল, তো এখানে উপরের দিকে আমি স্টাইলটাকে ক্লিক করে দেখেন হেডিং বানিয়ে দিলে দেখেন হেডিং হয়ে গিয়েছে, হেডিং হয়েছে। একই রকম ভাবে এটাকে আমি সাব হেডিংও বানিয়ে দিতে পারি। এটা পারবো? আমরা পারবো। একইভাবে তো এখানে ধর এডিটিং টু বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কাস্টমার, এটাকে যদি আমি বোল্ড করতে চাই এখানে বোল্ড করতে পারছি, দেখেন বোল্ড হয়ে গেছে। তো একইভাবে আমার যেটা যেটা খুশি সেভাবে কিন্তু আমরা এখানে এটাকে চাইলে আমি এই যে এটা লিখ করে নিতে পারছি। তারপর একইভাবে ধরেন আমি এই লেখাটাকে 5টা সারিবদ্ধ করে নিচ্ছি, দুটো, তিনটি, এরকম সারি করে নিলাম। এগুলোকে আমরা ইয়ে করে এটাকে আমরা, সরি এভাবে হবে না, তো এটাকে আমার এভাবে করে করে নিতে হবে। দেখেন আগে প্রথমে একবার ক্লিক করে নিতে হয়, তারপর আমরা অর্ডার লিস্ট সাব অর্ডার লিস্ট করে নিতে পারবো। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বুঝতে পারি, লিস্ট আকারে করা। তো এটাকে আমি এভাবে অর্ডার লিস্ট করতে পারি,
অথবা আমরা 1 2 3 4 করে করতে পারি। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। একইভাবে এগুলো যদি একসাথে ক্লিক করে আমি কারো উক্তি হিসাবে দিতে চাই, ধরেন এই কথাটি আমি একজনের উক্তি হিসাবে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে এভাবে করে আমি এভাবে উক্তি হিসাবে প্রকাশ করতে পারি। আমরা তাহলে ক্লিয়ার? তো এইটুকু আমরা বুঝতে পেরেছি। একইভাবে আমি যদি এখানে দাগ দেখাতে চাই, মনে করেন এই পোর্শন এবং এই পোর্শন আমরা চাচ্ছি একটি হরিজন্টাল দাগ দিয়ে বুঝিয়ে দিতে যে এটা একটা পোর্শন আর এটা একটা পোর্শন। তাহলে এখানে একটা দাগ যদি আমি দিতে চাই তাহলে কি করব? এখানে এটা দেখতে পাচ্ছেন হরিজন্টাল দাগ আছে, তো এখানে আমরা একটা দাগ দিয়ে বুঝিয়ে দিতে পারি। এখানে আমি কার্সরটা নিলাম আর এখানে দাগ দিলাম। আমরা কি সবাই দেখতে পাচ্ছি এখানে দাগ এসেছে? একটা সুন্দরের দাগ এসেছে। তো আমরা দেখলাম এখানে কিন্তু অনেক ধরনের ইয়ে বসাতে পারি। একই রকম এখানে যদি আমি কোনো কোড লিখতে চাই, তো এখানে আমাদের এই জায়গা দিয়ে একটি কোড আমি লিখতে পারি। যেমন ধরেন আমি একটা নর্মাল এইচটিএমএল কোড লিখবো, এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ। ইজিলি আমি এখানে যদি কোড লিখি, আমাকে কোডের মতো একটা ভাইব আর কি এখানে দিবে। আমরা তাহলে ক্লিয়ার? এখন ধরেন এগুলো সবই আমি বুঝলাম। আর এখানে একই রকম আমি যদি ছবি আবার এখানে একটা অ্যাড করতে চাই, এখানে আমি ছবি এখানে অ্যাড করতে পারবো। তো আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলবেন। সবাই তাহলে বুঝতে পেরেছি? তানজিনা আপু ক্লিয়ার? আমরা তাহলে সবাই কিন্তু বুঝতে পেরেছি। এখন কথা হলো, আপনাদের আজকে একটি নতুন বিষয় শেখাতে চাচ্ছি আমি, ব্যাকলিং। কি বলেছি? ব্যাকলিং, নতুন একটি বিষয়, সেটা হলো ব্যাকলিং। তো ব্যাকলিংটা কি? তো এখন ধরেন আমি তো এই জায়গা থেকে এই আর্টিকেলটা নিয়েছি, আমরা কি বুঝি? দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডট কম, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডট কম, এটা এখানে লিখি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এই জায়গা থেকে আমরা এটি নিয়েছি। এটা হলো আমাদের সোর্স। এটাতে কারো বুঝতে তো কোনো সমস্যা নেই। তো এখন কথা হলো, আমি এইটা লিখলেই কিন্তু আমার কিন্তু হয়েছে, কেউ কিন্তু এই ওয়েবসাইটটি যেতে পারছে না। কিন্তু যদি আমি এমন কিছু করে দিতাম, এটাকে যদি একটা লিংক বানিয়ে দিতে পারতাম, যে কেউ যদি এটার মধ্যে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যায়, তাহলে খুব ভালো হতো না? সবার কি মনে হয়? যদি এটাকে আমি একটা লিংক বানিয়ে দিতে পারতাম, তাহলেই কিন্তু আমার একটা রেফারেন্স হয়ে যেত। আমার সাথে কি সবাই একমত? যারা মোবাইলে আছেন তারা একটু বলেন। আজকের ক্লাসটা কিন্তু আমরা পুরোপুরি করতে পারবো। এটাকে যদি লিংক বানিয়ে দেই, তাহলে কিন্তু আমার রেফারেন্স হয়ে যায়, তাই না? তো আমি যদি এটাকে দেখেন ব্লক করেছি, আমরা কি সবাই মোবাইল দিয়ে হাত দিয়ে মোবাইল দিয়ে ব্লক করতে পারি কোনো লেখা? ব্লক করার পরে দেখেন এই যে ক্লিপের মতো একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, ক্লিপের মতো এই অপশনটাকে আমরা ক্লিক করব। ওকে, ক্লিপের মতো অপশনটা ক্লিক করলে, আমি আগে আবার ব্লক করি, সরি। ক্লিপের মতো অপশনটাকে ক্লিক করলে আমাকে বলেছে একটা লিংক দিতে। তাহলে এই লিংকটা আমরা কোথাকার লিংক দিব বলেন তো? এই যে ইউআরএলটা পেয়ে আমাদের, এই ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা কপি করে নেই। আমরা কি কপি করতে পারবো মোবাইলে? আমরা যদি একটি ব্রাউজারে গিয়ে কপি লিংক করি, দেখবেন আপনি ব্রাউজার থেকেও কিন্তু কপি করতে পারেন। তো এই কপি, এই ইউআরএলটা আমরা কপি করি। আমরা কি পারবো সবাই? আমরা কিন্তু পারবো। ওকে, তো আমি আবার এখানে এই জায়গায় লিংকে যাই, লিংকে গিয়ে কপি করে এটাকে পেস্ট করি। এটা কি পারবো আমরা সবাই? যারা মোবাইল ডিভাইসে আছে তারা কি পারবেন? এটুকু বলেন তো, পারবেন নাকি? পারার তো কথা। আমরা পেস্টে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে দেখেন এটার কালার কি চেঞ্জ হয়েছে? তো এই যে কালার চেঞ্জ হয়েছে, এটাকে বলা হয় ব্যাকলিং। এটাকে বলা হচ্ছে কি? ব্যাকলিং। ওকে, আমি এই ওয়েবসাইট থেকে
অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, এটাকে কি বলছি? আমি ব্যাকলিঙ্ক বলছি। ওকে। রোকসানা আপু, আপনি আমাকে বলেন আপনি কোন বিষয়টি বুঝতে পারছেন না, আমি বুঝিয়ে দিব। রোকসানা আপু, আপনি আনমিউট করে বলেন আপনি কোন বিষয়টি বুঝতে জি, পারেননি। আমি আমি এই যে কপি করে না লিঙ্কটা যে বললেন যে জি জি। নিচের যে কপি করলাম এই কপিটুকু বুঝতে পারছি, বাট জি। যে ইউআরএল এর সাথে কিভাবে কি করলেন এটা কিছুই বুঝিনি। এটা যদি আমি আরেকবার বলতেন please। জি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে আপু? তাহলে এখানে জি আমি একটা সুদীপ লাভি লিখে দিলাম। ওকে আপু? আপনার জন্য, না আপনার জন্য আরো ভালো, ভালো মতো দেখাই। আপনার নাম রোকসানা না আপু? জি জি তো আমি এখানে রোকসানা লিখলাম। ওকে আপু? জি রোকসানা লিখলাম। তো আমি এখানে জি ধরলাম এই রোকসানাতে ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটে যাবে, ঠিক আছে আপু? তাহলে এই জি ওয়েবসাইটটা আমি ক্লিক করে কপি করে নেই, এটাকে পাবো আপু? জি ওকে। তাহলে এখানে ক্লিক করে এখানে একটি আলপিনের মতো অপশন দেখতে পাচ্ছি আপু। জি জি এটা লক করেছি। জি তাহলে আমি এখানে বোল্ড করে তো এখানে আলপিনে ক্লিক করেছি আপু। এখানে আমাকে বলেছে একটি লিঙ্ক দিতে, তাহলে এটা আমি পেস্ট করে দিতে পারবো আপু? একটু আগে লিঙ্কটা দিয়েছি। জি জি পেস্ট করতে পারবো। জি তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করতে পারবো আপু। জি জি ডান। তাহলে আমি যদি পারি, তাহলে আমার এখানে, আমি যদি রোকসানা লিখেছি আপু, আমি লিখতে চেয়েছিলাম আপু আপনার দ্য ফ্রিল্যান্সিং এক্সপ্রেস, তাই না? তাহলে জি আমি কি এখন লিখতেছিলাম? বুঝতে দ্য ফ্রিল্যান্সিং পারছি। এক্সপ্রেস। তাহলে এটা দিয়ে আমার কি হবে? তাহলে কেউ যদি আমার এখানে আসে, তাহলে এইটা আমি কোন জায়গা থেকে নিয়েছি আপু? এই ওয়েবসাইট থেকে নিয়েছি। তাহলে আমাকে কেউ বলতে পারবে আমি এটা কপি করেছি আপু, আমি জি না চুরি জি করেছি বলতে পারবে? না 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 আমি ঠিক সেটা আছি আপু? সেটা আপনি জি বুঝতে জি পেরেছেন? জি অল ক্লিয়ার। অল ক্লিয়ার। ঠিক আছে আপু, আমরা সবাই তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে মিউট করে দিই আপুকে। ওকে আপু, তাহলে নিজে নিজেই মিউট হয়ে গেছেন। তাহলে আমরা ব্যাকলিংক যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আপনি এক ওয়েবসাইট থেকে, এটা যেহেতু অন্য ওয়েবসাইট না, আপনি একটা লিংকে ক্লিক করে অন্য একটি ওয়েবসাইটে যদি কোনো লিংকের মাধ্যমে চলে যান, তাকে কি বলছি আমরা? তাকে আমরা ব্যাকলিংক বলছি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা কিন্তু এই বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা আজ, এখন থেকে যদি আমি ব্যাকলিংক বিষয়টি বলি, আমরা সবাই বুঝতে পারবো এটা শুধুমাত্র রেফারেন্সের জন্য না, আমরা যে কোনো জায়গায় যদি যেতে চাই আমরা ব্যাকলিংক করে যেতে পারবো। আমি বুঝতে পেরেছি। তো আমি এখানে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করে আমরা এখানে দিতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং 2025, তারপর দিয়ে দিই ফেব্রুয়ারি 2025, তারপর দিয়ে দিই এআই 2025। আরেকটা দিয়ে দিতে পারি হ্যাশট্যাগ সুদীপ লাইভ। এখন কথা হলো হ্যাশট্যাগটা কি, অনেকজনের কোশ্চেন, সেটাও আমি আনসার দিয়ে দিই। হ্যাশট্যাগ হলো এমন একটা জিনিস যেটা দিয়ে সার্চ দিলে আপনার এই পোস্টটি আসতে পারে। এটাও আমি ক্লিয়ার। আশা করি এই কোশ্চেনও আর অনেকজনের মনের মধ্যে আসে, কিন্তু আমাকে কোশ্চেন করে না। আপনাদের কোশ্চেনের আনসার আপনাদের বলার আগে আমি বলে দিয়েছি। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আমরা পাবলিশে ক্লিক করলে দেখবেন এটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো দেখেন আমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা এগুলো নিয়ে? আমরা কি বুঝতে পেরেছি আজকে ক্লাস টোটালি? এখন নেক্সট কোশ্চেন হলো, স্যার আমি যে এত লিঙ্কডইনের অ্যাকাউন্ট করলাম, লিঙ্কডইনের কাজ করলাম, এগুলো করে আমার আসলে লাভটা কি? আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি লিঙ্কডইন লিখি,
লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন লিখি, যেটা আমরা গত ক্লাসে করেছি না, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, আমরা দেখছি যে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের আমরা $25 থেকে শুরু করে $100 পর্যন্ত কিন্তু কাজ আর কি পাওয়া যায়। তো ধরেন আমরা যে কোনো একটা লোকের কাজ দিয়ে দেখি, উনি লেভেল 2 সেলার, ওনারটা দেখি উনি কি কি করবেন। আমরা প্রিমিয়ামে দেখি, যেটা উনি $95 নিচ্ছেন। আমাকে একটু সবাই বলবেন ইয়েস এবং নো, আমরা কি হেডলাইন সামারি পারি? আমি যেটা আর কি বলেছি, কয়েকজনের সামারি ঘেটে একটা সামারি বের করা, ঠিক আছে, পরে প্লাগারিজম চেক করা, গত ক্লাসে বলেছিলাম, মনে আছে? ইয়েস বা নো বলবেন। মনে পড়েছে নাকি মনে পড়েনি? এডুকেশন সার্টিফিকেশন এবং অ্যাওয়ার্ড গুলো অ্যাড করা ওনার যদি থাকে, বলেছি, আশা করি বলেছি। পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাড করা, পারি নাকি পারি না? টার্গেটেড হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড, টার্গেটেড হ্যাশট্যাগ ওনার যদি থাকে তাহলে এগুলো অ্যাড করতে অ্যাড করে দিবেন, পারবেন? তার স্কিলসে হ্যাশট্যাগ এবং এগুলো অ্যাড করা কিন্তু পারবো। স্কিল এবং এন্ডোর্সমেন্ট এগুলো পারবো, আশা করি পারবো। ফটো এডিটিং এগুলো কি আমরা পারবো? আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, ওনার ফটো এডিটিং করে দিবেন, না হলে আমরা ক্যানভা দিয়ে করে দিব। বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি কিছুই? উনি কিন্তু এগুলোর জন্য $95 চার্জ করেন, ঠিক আছে। এবং এটা বুঝতে হবে উনি জুন 2023 সাল থেকে, তাও রিসেন্টলি আর কি, রিসেন্টলি বলতে 2 বছর ধরে কাজ করছেন। তো ওনার কাছ থেকে কাজ নেওয়াটা একটু যদিও টাফ কিন্তু পসিবল। ওকে, তো ওনার কাস্টমার আর কি আপনার কাছে আসবে চিন্তা করাটা একটু আর কি বুঝতে পেরেছেন আশা করি। উনি এ পর্যন্ত 244টা অর্ডার কমপ্লিট করেছেন, তাহলে বুঝতেই পারছেন ওনার রিপিট কাস্টমার অনেক আছে। বুঝতে পেরেছি? আমরা ক্লিয়ার? এটা হলো একটা দেখালাম। তারপর আজকে আরেকটা করলাম না, লিঙ্কডইন, লিঙ্কডইন বিজনেস পেজ। বানানটা ভুল করছি, বানান শুধু ভুল করছি, লিঙ্কডইন বিজনেস পেজ। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু লিঙ্কডইনে বিজনেস পেজের অনেকগুলো আছে, ঠিক আছে। তো দেখেন টপ রেটেড স্যালারি দেখছি আমি। দেখেন উনি যে $120 আর কি করছে, দেখেন হাইডিং অ্যান্ড সামারি, হেডলাইনিং সামারি আর কি অ্যাড করে দিবে, এডুকেশন এগুলো কিন্তু উনি করে দিবে। দেখতে পাচ্ছি ফুল অ্যাকাউন্ট সেট আপ করে দিবে। অ্যাকাউন্ট সেট আপের সাথে উনি এগুলো সব অ্যাড করবেন। আমি বুঝাতে পেরেছি সবাইকে? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তো এগুলো কি আমরা পারবো নাকি পারবো না? যদি আপনি ওনার কাছ থেকে, ওনার কিন্তু অনেক পুরানো গিগ, সেটাও বুঝতে হবে। দেখেন উনি 2022 সাল থেকে কাজ করে আসছেন। তো 2022 সাল থেকে আর কি কাজ করে এসে উনি প্রায় 1300 অর্ডার কমপ্লিট করে আস্তে আস্তে উঠে আসছেন। ওনার কাছ থেকে কাজ করা আর কি কষ্টকর কিন্তু পসিবল, আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা বুঝতে পেরেছি। যদি এমন কেউ থাকে আজকে ক্লাসটি বুঝেননি আমাকে একটু বলেন, না হলে আমরা যাদের কোশ্চেন আছে আমরা নেক্সট ক্লাসে আমি আপনাদের প্রশ্নগুলো নিব। ওকে, যদি সিরিয়াস কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট ক্লাসে কোশ্চেনগুলো নিব। তাহলে সবাই ভালো থাকবেন, একটু আগে আসবেন, আমি কিন্তু অবশ্যই থাকবো। তো আজকের জন্য এতটুকুই, গুড নাইট।